I guess আমরা লাইভ। হ্যাঁ, হ্যালো ইন্টারনেট। Hello, civilization. Speaking of civilization, man, Civ 5 Civ 7 কি দাম করেছে দেখেছো তোমরা? না, আমার কোনো আইডিয়া নেই ওটা কি। একটা গেম, একটা হাইলি অ্যান্টিসিপেটেড গেম, যেটা বিশাল দাম রিলিজ করেছে। ওকে, আমাদের এখানে দাম হলো গুড লাক উইথ লাইক যারা গেমটা বানিয়েছে তাদেরকে। ও না, চিন্তা নেই, ওদের গেম বিক্রি হবে। civilization যত বাজে গেম তৈরি করুক না কেন, লোকে কিনবে, প্যাসিভ মতো লোকেরা। আমাদের এখানে তবু কম দাম, আমাদের এখানে 4,000 টাকা দাম। অন্যান্য জায়গায় ডিপেন্ডিং অন দ্য লোকেল পিভিপি অ্যাডজাস্টমেন্টের পরেও জাস্ট ওই ডিফারেন্ট ট্যাক্স বা কারেন্সি কনভার্সন এবং ট্যারিফ ফান্তান নিয়ে অনেকের ক্ষেত্রে $100 উপরে উঠে গেছে। ও ওকে, $100 ইউএস ডলার ওই হিসেবে। ইউএস ডলার, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, বুঝতে পারি। আমি গেমটা নিয়ে আমি ক্লাসিক্যালি সিভিলাইজেশন সহ্য করতে পারি না, মানে ওরকম টাইপের গেম আমি খুবই পছন্দ করি। সিভিলাইজেশন সহ্য করতে পারি না, বাট এই গেমটা দেখে তো মনে হচ্ছে আমি খেললেও খেলতে পারি, বাট 4,000 টাকা দিয়ে কিনে নয়। ওকে, গুড। তো আজকে সিও আমার মনে হয় যে বললে ভালো হয় যে আমরা কি করব, হয়ে গেল না? কারণ তুমি ভালো বলতে পারো, সবাই নিশ্চয়ই দেখেছে যে আমি ওপেন করবো। সেটা হলো আমরা আজকে আবার একটা নতুন ওই থিম নিয়ে আরম্ভ করছি, যে থিমটা সবাই আমরা আনবো, কিন্তু এই থিমটাও আমাদের আগে ভাগে ডিসকাস করে ডিসাইড করিয়ে নিতে বাধ্য করেছে আমাদের নিরো/স্নেহাশিস নেওয়া। তাই ওরা ডিসকাস করার সময় যে যোগগুলো হচ্ছিল, যে মজার সারপ্রাইজ গুলো হলো, সবাই যখন সিমিলার টাইপের করে তারপর দেখা গেল যে একই হয়েছে বলে তারপর আমরা ম্যাচ করে জিনিসপত্র করলাম, এই কোনো যোগগুলো কেউ লাইভে জানতে পারবে না। এর জন্য কমপ্লিটলি নির্দোষ। যদি কেউ কমেন্টে লিখে তোমরা বলতে চাও, আমি খুব খুশি হব। না না, এগুলো জানার জন্য আমাদেরকে ফলো করতে হবে আর কি, তাহলে আমরা বিহাইন্ড দ্য সিন বানাবো না। হ্যাঁ, কিন্তু বানাবো তো না, মানে অনলি তো আমরা এটা শেয়ার করতে পারবো না, আমরা তো রেকর্ড করিনি। সেটা না, আমরা এবারেরটা করিনি, কিন্তু অন্য বারের গুলো আমরা করতেই পারি এবং সবাইকে অফার করতে পারি যে আমাদের বিহাইন্ড দ্য সিন আছে। আমি যদি অলরেডি রেকর্ডটা করে থাকতে তাহলে বিজ্ঞাপনটা দিতে পারতো, এখন তো পারবে না। রিগার্ডলেস, আমাদের এবারে আইডিয়াটা হলো যে বেসিক্যালি আমরা একটা খুবই টিপিক্যাল মার্কা জিনিস আঁকবো, কিন্তু কিরকম আঁকছি সেটার উপর তো নির্ভর করে কথা এন্টারটেইনিং। আমরা একটা অ্যানিমাল, একটা ক্রিচার আর একটা হিউম্যান প্রফেশন পিক করবো ডিসাইড করেছিলাম, যাতে আমরা ওই অ্যানিমালটাকে ওই প্রফেশনে আঁকি আর কি। এবং আমরা তারপর একটু ডিসকাস করে বার করলাম যে হ্যাঁ, ওটা একটা হিউম্যানয়েড অ্যানিমাল হবে, মানে কোটেশন মার্কের মধ্যে ফারি, যদি আদৌ ফার থাকে। হাউএভার, আমরা তো সবাই অকুপেশনটা দিয়ে আরম্ভ করেছিলাম, প্রত্যেকে একটা র্যান্ডম অকুপেশন পিক করেছিলাম এবং তারপর একসাথে বলেছিলাম, যাতে বুঝতে পারছো কেউ ইনফ্লুয়েন্স না হয়। কিন্তু তারপর দেখা গেল যে আমরা দুজন, আমি আর নিরো, খুবই সিমিলার থিমের একটা অকুপেশন পিক করেছি, তাই শেষে রাজেশও তাই ওই থিম ফলো করাটা হতো। সো বেসিক্যালি আমরা এবার প্রত্যেকে একটা টাইপের ডান্সার আঁকছি, একটা অ্যানিমাল আঁকছি ওই ডান্সার হিসেবে। অবভিয়াসলি আমি যে অ্যানিমালটা পিক করছি সেটা আমি যদি রাজেশে পাস করি, তাহলে আমি আমার স্পেসিফিক ডান্সার টাইপটা নিরোকে পাস করবো, এরকম ভাবেই যেমন আগের বার করেছিলাম সেটা হয়েছে। আমার থিমটা, যেটা আমাকে ডান্সার টাইপটা নিরো দিয়েছে আর অ্যানিমালটা দিয়েছে রাজেশ, সেটা হলো একটা ব্যালেরিনা অ্যান্টিটা। রাজেশ তোমারটা? না, নিরো তোমারটা। আমি তোমাকে কি অ্যানিমেলটা দিলাম জানো? না, অ্যানিমেলটা না, আগে অকুপেশন। হ্যাঁ, মানে অলরেডি ব্যাপারটা খুবই মানে মজার। তো আমাকে রাজেশ, সরি, সিও যে ডান্সারটা দিয়েছে, যে ডান্সিং ফর্মটা দিয়েছে, সেটা হচ্ছে একটা ফ্ল্যামেঙ্কো। না, ওটা রাজেশ দিয়েছে, সরি, মাই মিস্টেক। সেটা হচ্ছে যে সিও যে অ্যানিমেলটা আমার জন্য চুজ করেছে সেটা হচ্ছে একটা বুল। কারণ আমরা তো ওই অর্ডারে দিয়েছি, রাজেশ তোমাকে ফ্লামেঙ্কো দিয়েছে এবং আমি সেই জন্য তোমাকে বুল দিয়েছি। হ্যাঁ, মানে একটা ডান্সিং বুল বেসিক্যালি, মানে ফ্ল্যামেঙ্কো ডান্সার, সো ডান্সিং এবং ফ্ল্যামেঙ্কো বুল, নট আ কাউ। হ্যাঁ, স্পেসিফিক্যালি বুল, নট আ কাউ।
গুড So, গুড। ওকে, মানে শিওর। হোয়াট ডু মিন শিওর? এবার তোমার দাও। ও আচ্ছা, আমি ভাবলাম যে ওটা এইটা নিয়ে একটু এইটা তো যাও। রিহার্সালের পার্ট ছিল না। আমি বলতে চাইছি, আমি ভেবেছিলাম যে ওই যে কাউ আর বুল নিয়ে যে কনফিউশনটা, ওটা নিয়ে কোনো একটা বক্তব্য থাকবে, কারণ আমি মানে অত হ্যাঁ, ভেবে তো এটা বলিনি। একটা বক্তব্য থাকতো যদি আমরা এই ডিসকাশনটা লাইভ করতাম, কিন্তু যেহেতু নীরব আমাদের অলরেডি করিয়ে দিয়েছে এবং আমরা রিপিট করছি, এটা একটা স্ক্রিপ্টেড অ্যাক্ট, তাই কোনো বক্তব্য নেই। সো আমাকে সিও একটা ডান্স ফর্ম দিয়েছে, যেটা হচ্ছে পোল ডান্সিং, এবং নিরো আমাকে যে অ্যানিমালটা দিয়েছে সেটা হচ্ছে সি হর্স। সো একটা সি হর্স পোল ডান্স করছে, এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, সো at হ্যাঁ this point I would point out seahorse are actually famous ওদের লেজটা দিয়ে কোনো একটা স্টিক লাইক জিনিস পেয়ে করালে বা হোয়াটএভার আটকে থাকার জন্য। ওকে, হ্যাঁ, however সেটাই আমাদের আমারও তো চেষ্টা। প্রাণীটা হওয়ার কথা একটা হিউম্যানয়েড seahorse, তাই রাজেশ সেটা কি করবে ওই জানে। এক সেকেন্ড, হিউম্যানয়েড হতে হবে এটা কোথায় বলা হয়েছে? আগের দিন এটা তো নীরব সব বলছিল, আমি বলিনি। হ্যাঁ মানে মানে আমি মানে হিউম্যানদের মতো দেখতে, মানে হাত পা ওরকম থাকবে। এবার তুমি সে পাটাকে কিভাবে কি করবে, হাত থেকে কিভাবে কি করবে যদি একটা সেটা সি হর্সের পা থাকে, তাহলে তার সি হর্স ব্যাপারটাই তো চলে গেল। ওকে বলছি এবার কেন? অনেক ঠিক আছে, কিছুই তো হতে দেখো পারে। না। আচ্ছা তুমি আচ্ছা, ঠিক ইমাজিন আছে ঠিক করো। আছে। ওকে দেখো, একটা সিংহের তো হাতও থাকে না, কিন্তু তোমাকে হাত একটা আঁকা উচিত নাকি? কিন্তু এবার হ্যাঁ একটা হ্যাঁ, সিংহের হাত হাত আঁকছি আঁকলে আমি। অলরেডি উইয়ার্ড দেখতে লাগে যদি তুমি আমি পা না হাতটা আঁকো। আঁকছি। ঠিক আছে, না না, তোমার হাত ডিসিশন, তোমার ডেফিনেটলি। decision। হাত তোমারটাই সবচেয়ে তখন ডেফিনেটলি ডিফিকাল্ট তুমি হাত। হয়েছে, ডেফিনেটলি আঁকছো, তার অ্যানিমাল মানে লাইফ সেটা তো ডিফিকাল্ট হয়েছে, তাই তোমাকে বুঝতে হবে কি করে। হুম। টানটা নাও, আমি তাহলে আমার আগের টার্নই তোমার শেষ হয়ে যাবে, এখনো তুমি যে খেলছো সেটাই আশ্চর্য ব্যাপার। আমি টার্ন নিচ্ছি না। হ্যাঁ, তুমি লাস্টের টার্নে বললে না যে তোমার শেষ হয়ে যাবে, আমি ভেবেছিলাম তো ওটাই এন্ড হবে না, গেমটা। আমি বললাম ওটাই আজকের লাস্ট টার্ন হবে। আমি বললাম আমি যদি এই রাউন্ডে শেষ না করতে পারি তাহলে উনি জিতে যাবে। ও আচ্ছা, ইউ মিন টিল দ্য ব্রেক। এই রাউন্ড কথাটা সেটা আমার অ্যান্টি হুম টেরর হুম। শেষ করতে হবে। আমরা আমি এখন দুজনেরই plan স্টাইলটা পিক ঠিক করতে আছে। পারছি না যে আমি কি স্টাইলে এই ফ্ল্যামিঙ্কো বুল ডান্সারকে আঁকবো। ঠিক আছে, আগে আমাকে ডিসাইড করালো, সব যোগগুলো নষ্ট করালো, কিন্তু কোনো রিসার্চ করেনি। না আমি রিসার্চ করিনি বলাটা ভুল, কিন্তু আমি ডিসাইড করতে পারছি না, মানে আমার কাছে এত অপশন হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। ইনসাফিসিয়েন্ট রিসার্চ করেছে। এত অপশন হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, টু মাচ। সবকিছুই আমাদের প্ল্যান প্রোগ্রাম গুলো পোস্টপন্ড হতে থাকছে, দ্যাটস নট গুড। যেরকম এটা খুবই ন্যাচারাল, কারণ বড় মেসি পৃথিবীটা। যেমন আমাদের পাহাড়ের ট্রিপটা, সেটাও পোস্টপন হলো নভেম্বরে, তাই না? এটা পোস্টপোন বলা যায় না। ওকে, ভাই পেছন থেকে বললো ওটা জাস্ট এটা just বেটার হয়েছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, এবং ওটা বেসিক্যালি মানে পোস্টপোন টেকনিক্যালি হয়েছে গত বছরে, আমার শরীর খারাপ ছিল বলে। এই বছরে পোস্টপোন হয়নি। হ্যাঁ, এবছর তো মানে প্রথম থেকে ডিসাইড করলো যে কার কখন সুবিধা হবে, তো সবাই নভেম্বরটাই পিক করলো, রাইট? নভেম্বরটা নিচু জাস্ট বেটার ক্লেমস। টাইম। হ্যাঁ, Yeah, নভেম্বরটা বেটার টাইম, অফ কোর্স। I শেষ totally হবে না? agree. I totally agree. হ্যাঁ, নিশ্চয়ই, তোমার কথা শুনে সেটা বোঝা যাচ্ছে। এর আগে যে তুমি এটা ডাইরেক্টলি ডিনাই করেছো সেটাও তো আমাদের ইম্পর্টেন্ট নয়, জাস্ট টোনটাই তো আসে। না, কথা হচ্ছে আর আমি টোটালি এটা এগ্রি করি যে নভেম্বরটা ভালো টাইম, বাট কথা হচ্ছে বড্ড পরে, এটাই আমার একটাই গ্রাইপ। পরের সময় কোনো ডিফারেন্স নেই। তোমার গ্রাইপের অভাব নেই রাজেশ, কি? তোমার গ্রাইপের অভাব নেই, তোমার জীবনটাই তো গ্রাইপস। সেই তাই না? আজকে শুনলাম আমার ঠিক কলেজে যেখান থেকে আমি মানে বেরিয়ে একটু যে জায়গাটা দিয়ে বাস ধরতে যাই, সেখানটায় নাকি একটা লাশ পাওয়া গেছে, একটি কম বয়সী তরুণীর। গ্রাইপ পাওয়া গেছিল।
আই মিন এরকম টাইপের জিনিস তো নিরোর কাছে খুবই নর্মাল জিনিস। ওদের তো স্কুলে আছাড় খুনটুন হতো। হ্যাঁ হ্যাঁ, এবং যেটার ফলে আমি হারিয়ে যেতাম আর কি। হুম হ্যাঁ, তোমার কলেজের কাছে ঘটনাটা ঘটেছে তুমি বলতে চাইছো, হ্যাঁ রাইট? কলেজ থেকে বেরিয়ে 3 মিনিট হেঁটে আমি বাস স্ট্যান্ডে আসি, তার ঠিক মানে সেই রাস্তাতেই পাওয়া গেছে। মানে তো তোমার আমিটাও কি যে গা আগে ছমছম কলেজ, করছিল আসার সময়? আমি কলেজ যাইনি, আমি একটু আগে খবরে দেখলাম, এই জাস্ট 10-15 মিনিট আগে। ওকে ওকে। মানে রাজেশ তো আর থানাটা কবি নেই, অলরেডি এস্টাবলিশ করেছি। এখন জাস্ট হ্যাঁ, আমি খানিকটা কনভারসেশন পড়ছিলাম এটার ব্যাপারে। পড়ো না নিরো, স্মল টকের ওয়েস্ট করো না টাইমটা, তোমার টাইম অনেক বেশি দামি, অন্য জায়গায় ইউটিলাইজ করো। যেমন অনেক সময় আঁকায় আমার কাছে প্রচুর কাজ থাকে, কিন্তু আমি কাজটা ম্যানেজ করতে পারি না, তখন আমি এইসব কাজ করি। হ্যাঁ অ্যাটলিস্ট টেকে ইনভলভ হও, স্মল টকটা জাস্ট লিভ দ্যাট ফর জালি অ্যান্ড মি। ও আর কারোর কাছে না, জাস্ট তোমাদের দুজনে। না মানে আমরা দুজনই ওখানে সব থেকে বেশি কি বলে ফালতু কথা বলি। ওকে, ঠিক আছে, বলছো। সি হর্সের কি সবসময় সিংটা একটা বেশ ইউনিকর্নের সিংটা বেশ আমি তো ভালো কোনোদিন দেখতে সেরকম লাগে। ইউনিকর্ন দেখিনি। না মানে দিলে বেশ ভালো লাগবে তাই না? সে তো সবকিছুই ভালো লাগতে পারে। হুম, এটি যদি 1 বা 2, ঠিক আছে, দেখে নেব। কি হুম, বলছিস? তারপর নীরো, জাপানি গানটা তুমি তো আমাদের জানালে না, কি জাপানি গান শুনছিলে? ও রাইট রাইট, তারপর অ্যাকচুয়ালি আমার ভুলেই গেছি যে আমি আমি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো। ওয়াও, আমি জিজ্ঞেস পর্যন্ত করলাম তোমাকে, তারপরও কোনো রিপ্লাই দিলে না, মনে রাখবো। কোথায় জিজ্ঞাসা করলে তুমি? আর যেখানে মিউজিক নিয়ে কথা হয়, অবভিয়াসলি মিউজিকেতে। ওকে। এটা তো আমি জানি না, ও কি করে জানবে তুমি এখানে কিছু পোস্ট করেছো। হুম, সেটাই তো কারণ, যাতে ওকে কি বলে, ওকে কি মানে কি বলে ও, ওটাকে? তুমি অ্যাড করেছিলে বুঝি। না না না, কি বলে ওই জিনিসটাকে? হ্যাঁ জানতেও দিলাম না, বাট কি বলে দোষের ভাগী করে রাখা, আর একটু ভালো এটাকে টার্ম কিছু পেলাম। বলে আমার ধারণা নেই। হুম, হ্যাঁ, ওকে। কি আর বলা যাবে। না, আমি রাজেশের আগের জিজ্ঞাসা করতে যে সত্যি ভুলে গেছি। স্টাইলটা ছিল, সেই স্টাইলটা কোন স্টুডিওটার মনে আছে কারো? হোয়াট কি কোশ্চেনটা শুনতে পারিনি। এর আগের থিমটা তুমি তোমাকে পেয়ে গেছি, লিখতে আমার তার দরকার নেই। বুমরা, আমার এই স্টুডিওটার কথা মনে পড়ে গেল, কারণ দেখবো ওদের কোন রকম মানে নন ফ্যাসিস্ট সোশ্যাল নেটওয়ার্কে অ্যাকাউন্ট আছে। হুম, বাহ, আমি জাস্ট বহুদিন পরে থ্যাঙ্কস টু মাস্টারডনেরই কোনো একটা কারোর একটা চ্যানেলে কিছু কোনো একটা পোস্টে দেখ, মানে ওটা টেনে অ্যাকাউন্ট। নিয়ে গেল আমেরিকান পলিটিক্স এর উইয়ার্ডনেসে, তারপর দেখলাম মাস্ক নাকি খুব কি সব করছে, তাই নিয়ে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। I would like to point out যে তুমি মাস্টারডনে ফিল্টার সেট করতে পারো, লাইক এনি আদার ওয়ার্থওয়াইল সার্ভিস। ওকে, জেনে গেলাম কিরম ভাবে সেটা কাজ করে, আমার মানে ফিল্টার।
তুমি ডিফারেন্ট কিওয়ার্ডস দিয়ে দিতে হবে, সেই কিওয়ার্ড গুলো যদি ম্যাচ করে সেগুলো মানে কমপ্লিটলি হাইড হয়ে যাবে না। তোমাকে বেশি একটা নাম দিয়ে ফিল্টার তৈরি, ধরো তুমি একটা ইউএস পলিটিক্স বলে একটা ফিল্টার তৈরি করলে, তার মধ্যে এবার তুমি ওই কিওয়ার্ড গুলো লিখলে, তোমার ফিডে ওই রকম জিনিস এলে কোলাপস হয়ে থাকবে এবং ওরা জাস্ট লিখে দেবে ফিল্টার ডিউ টু ইউএস পলিটিক্স ফর এফেক্ট। তারপর তুমি চাইলে এটাকে এক্সপ্যান্ড করতেও পারো এবং লেটস লাইক তুমি করবে এক্সপ্যান্ড, কারণ তেমনই পাবলিক। ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা করবে মানে এক্সপ্যান্ড করার? এক্সপ্লেন করা। না, ফিল্টারটা কিরকম ভাবে ইউজ করতে হয় ঠিকঠাক দেখে অ্যাপ্লাই করার কি চালা। তো অ্যান্টিটার্স, তাই তো অ্যান্টিটার্স এর তো গল্পটা হলো যে ওরা একটা খুবই সরু মুখ আর পেটটা মোটা এবং লম্বা লম্বা পা, তাই তো? যদি আজকের ভিডিওটা আমি আগে দেখে থাকতাম তোমাকে আমি টেপিরই সাজেস্ট করতাম, বাট না। আমি আমার জেপিরও পছন্দ, কি সাজেস্ট অ্যান্টিটারও পছন্দ। গেনশিন ইম্প্যাক্টে একটা নতুন ক্যারেক্টার আসছে, সেটা একটা টেপির ইয়োকাই, একটা টেপির ইয়োকাই, ভুলে গেছি, সামথিং বাকে whatever, something ওবাকে, কারণ obviously সিনিয়র, বাট whatever. Yeah, basically like a drowsy আসছে এবং ওরা তো টেপে। হ্যাঁ, টেপির হলো আরেকটা পোকা খাওয়া স্পিসিস, যাদের ওই সরু মুখ, লম্বা লম্বা জীবের জন্য বিখ্যাত এবং বেশ কিউট দেখতে। ও ফর হোয়াটএভার রিজন জাপানে ওদেরকে স্বপ্ন খাওয়ার সাথে অ্যাসোসিয়েট করা হয়, মানে একটা বিখ্যাত ইয়োকাই আছে যারা স্বপ্ন খায়। তুমি ইয়োকাই টার্মটা ইউজ করছো, নিরো কি অ্যাকচুয়ালি জানি ইয়োকাই কাকে বলে? কনটেক্সটটাকে ইনফার করে নেওয়া উচিত, একটা সুপার ন্যাচারাল কিছু একটা জিনিস। নিরো হুম, তুমি কি আমি শুনলাম কিন্তু আমার কিন্তু কিছু মানে তুমি গ্রহণ আমি করলে না। অনেক কিছু ইমাজিন করছি, কিন্তু এক্স্যাক্টলি কিরকম সেটা আমি জানি না। আমাকে দেখতে হবে গুগল করে ইয়োকাই। মানে অ্যাজ তাহলে অ্যান তুমি আর্টিস্ট আমি এক্সাক্ট ইয়োকাইটার নাম বলি। নিরোর থার্স্ট ফর এক্সপ্লোরেশন জিনিসটা বড় কম আমার যেন মনে হয়। হ্যাঁ, আমি তো সেটা খুব ভালোভাবে জানি, ওই জন্যই তো ওকে কোনো নতুন টাইপের জিনিসপত্র মানে ওই আঁকার জন্য কিছু করার আইডিয়া দিলে ওর অ্যাবসলিউটলি কোনো রকম ইন্টারেস্ট হয়। আমার ভাই এটা নিয়ে অনেক কিছু কমেন্ট করে গেল, তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, আমি পাইনি না, কারণ আমরা noise কথাটা cancel শুনতে আছে। পেয়েছি কিন্তু কিছু বুঝতে পারি। আমিও পারিনি, নয়েজ ক্যান্সেল ও হয়ে বা গেল। জাস্ট একটা বাকু মানে জাস্ট একটা সো বাকু মানে ওই ইয়োকাইটার নাম হলো বাকু। अगेन রিতেশ ব্যাকগ্রাউন্ডে কথা হয়তো বলছে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। ভাই বলছে যে মানে নিরোই হচ্ছে সেই গাই যে এক্সপ্লোর করতে ট্রেকিং এ যায়, তো ওকে নিয়ে এরকম কমপ্লেন করাটা আমাদের উচিত নয়। নিরো এক্সপ্লোর করতে ট্রেকিং এ যায়, নিরো পাহাড়ি সিনারি ভালো লাগে, অ্যাক্টিভিটিস ভালো লাগে, তাই যায়। হ্যাঁ। নিরো এক্সপ্লোর করতে নেটফ্লিক্স এর এক্সপ্লোর নাকি হোয়াটএভার ওই ট্যাবটা আছে ওইটা। ও হ্যাঁ, হ্যাঁ, এখন তো একটা কথা নেটফ্লিক্স করি না আমি। কেন বুঝি না, Okay. এখন আমি স্ট্রিমিও করি। হার্ডি হার হ্যাঁ বলছি হ্যাঁ, আজকে আমি একটা নেটফ্লিক্স এর আমি সাবস্ক্রিপশন অফ করে দিয়েছি। নেটফ্লিক্স আর দু ইফ বছর ইউ আগে আর করা। লিসনিং। No, হ্যাঁ। definitely they're not fish. কে শুনবে, কোনো মানুষ তো নেই, সবই তো এআই। হ্যাঁ, তাই তো শোনার চান্সটা বেড়ে যাওয়া উচিত। শোন না, সেরকম ভাবে যদি দেখো হ্যাঁ, কোনো রাজেশ না কোনো কিছু একটা এআই বলার চেষ্টা ডেফিনেটলি করছে আমাদের এই ভিডিওটা অনেকক্ষণ স্ক্রেপ ধরে। করছে এখন। হ্যাঁ, আমরা ইন্টারাক্ট করছি এবং আমি দেখছি কতক্ষণে ওর সাফিসিয়েন্ট ফ্রাস্ট্রেশন হয় যে আইদার হাল ছেড়ে দেয় অথবা আমাদের ইন্টারাক্ট করে। না আমার কথা হচ্ছে, আমি একটা ওয়ার্ডটা হচ্ছে জিনিস। তো একটা ফুড আইটেমকে কিছু গ্রামের দিকে নাকি জিনিস বলেই বলা হয়। সেটা হচ্ছে চালের মানে চালের গুঁড়ি থেকে তৈরি করা রুটি, নর্মাল রুটি। সেটাকে ও গ্রামে আজকে বর্নিশটা দেখাচ্ছিল, রাইট? হ্যাঁ, ওটা দেখে আমি খুবই আশ্চর্য হলাম এবং যখন বলছে যে এই জিনিসটা বানানো হচ্ছে এবং আমার খুব হাসি পাচ্ছিল। মানে ওই আমি জিনিসটা ওটা বানানো হচ্ছে খেয়েছিলাম কথাটা তো একবার। পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, তাই না? জাস্ট ওই স্পেসিফিক্যালি জিনিস
হ্যাঁ, ওটার নামই জিনিস বানানো হচ্ছে বললে কনফিউশনটা। হ্যাঁ, আমি ওই জিনিসটা আমি খেয়েছিলাম একবার। আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছিল, তো যারা কাঠের কাজ করছিল তারা আমার জন্য এনেছিল। কারণ আমি তাদেরকে বলেছিলাম যে ওদের বাড়িতে যদি কিছু ইন্টারেস্টিং খাবার হয় আমার জন্য আনতে। ওয়াও, ভাবো এই ধরনের কথা মানে আমরা বলবো মানে কল্পনাও করতে পারি না। আমি নিশ্চয়ই পরিচিত কাঠের মিস্ত্রি, নইলে কেন বল? মানে আমি আমার আত্মীয় হ্যাঁ, স্বজন বা পরিচিত কাউকেও তো কথাটা বলতে পারবো না, আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি। মানে আমি বলবো না কারণ আমি ইন্টারেস্টেড হবো না তাই, কিন্তু আমি ইন্টারেস্টেড হলে ডেফিনেটলি বলতে পারবো। হ্যাঁ, মানে মানে আমি বলতেই পারি, মানে আমি কাছে এই ব্যাপারগুলো। হ্যাঁ, সেটা দেখতেই পেলাম, বলেছো তো already। হ্যাঁ, আমার মনে হয় যে আমি তো মানে খুব মানে মানে কি বলবো জলি আর কি, গুড মানে এমন ফেলো। কিছু চাইছি না যেটার জন্য আর কি মানে কাজে কাজে খুবই। হঠাৎ একটু মানে খুব ব্রিটিশ ফিল করলো। সেই নিরো ওয়াজ আ জলি এটা গুড কি ফেলো। কোনো ধরনের ব্যালে ফর্ম নয়, আমাকে আগে কয়েকটা ব্যালে ফর্ম দেখতে হবে যেটা আমি অ্যাকচুয়ালি আঁকতে পারবো। হ্যাঁ, রাজেশ কি বলছো? নিরো ওয়াজ জলি গুড ফেলো, ও, নট Nobody এনিমোর। can deny. আমি শুনলাম জালি গুড ফেলো অ্যাকচুয়ালি। না না, জালির তো No, জালি Dali গুড was ফেলো never a এটাতে good fellow. মানে কিন্তু বাট ওকে তো দেখে নিরো মনে হয় যে ও সবসময় ও খুবই ভালো একটা ছেলে আর কি। জানিয়ে দেবো আমরা জালিকে। হ্যাঁ, জালিও আশ্চর্য হবে কথাটা শুনে। তাই আমি জানি না। আমি মানে আমার তো সেদিনকে কথা বলে মনে হয়েছে যে জালি খুবই মানে খুবই নর্মাল এবং That's খুবই all our views, you know, all our views. ওকে। একটা জিনিস জানো, যারা নোবো নেওড়ায় আছে কারা কেউই ওই লেভেলটা ফিট করে না, জাস্ট তুমি ধরতে পারছো না, সেটা একটা স্কিল ইস্যুস। হয়তো একটু সময় এটাও লাগবে ঠিক আমার। করে না তাহলে। নিরো না না না, অ্যাবসলিউটলি না। আমি তো একদমই বলি না যে আমি ভালো ছেলে, বরং আমাকে যারা বলে আমি তাদেরকে বলি যে সেটা তাদের ভুল ধারণা। আমি সেটা আমি তো বলতে চাইনি বলবো যে নিরো। আমার পরিচিত লোকজনদের মধ্যে নিরই সবচেয়ে ভালো ছিল। আমি এটাই বলছি যে মানে নিরো খুবই ভালো ছিল। নিরো নোবো নেওড়া পাবলিক নয়, ও তো জাস্ট কি বলে ও আই মানে সি, নিরো নবীন আর trap- ভাবে আমি ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। হুম, না, একটু স্টাইলাইজড, একটু কমাতে হবে। হুম, আমি কল্পনা করছি একটা এডওয়ার্ডিয়ান এরা, এলিজাবেথিয়ান এরা, এই একটা জেন্টলম্যানস ক্লাবে নিরো আর রাজেশ দুখানা বড় বড় ওভার সাইজ চেয়ারের মধ্যে বসে আছে। রাজেশের মুখে একটা হুকো আছে, নিরোর হাতে একটা হুকো না পাইপ, আর নিরোর হাতে একটা আই ডোন্ট নো কিছু একটা ওই শর্ট গ্লাস টাইপের আছে। আই গেস একটু অ্যানাক্রনিস্টিক হয়ে যাবে, একটা হুইস্কি গ্লাস। আর রাজেশ হঠাৎ দাঁড়িয়ে পড়লো এবং উঠে পুরো ক্লাবটাকে অ্যাড্রেস করে সবাইকে দিয়ে চ্যান্ট করালো যে হিরো ইজ আ জলি গুড ফেলো, দ্যাট নোবডি ক্যান ডিনাই। এবং সবাই তারপর খুব হাততালি দিল। হুম, ওকে। তখন কি নিরো খুশি হয়ে বললো যে আজকে আমি সবাইকে না ড্রিঙ্ক না, করাচ্ছি? এটা একটা জেন্টলম্যানস ক্লাব, এখানে কেউ টাকা নিয়ে কথা হয় না প্লিজ। একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ডের মানে যদি তুমি না নোবেলিটি হও তাহলে তুমি এখানে ঢুকতেও পারবে না। এখানে এরকম কোনো কাউকে ট্রিট করা বলে ব্যাপার না। ওকে, ছেড়ে গেলাম। শুধু জেন্ট্রি তো অলরেডি জেন্ট্রি, এটা তো ভাবতে পারি না। ওরকম মানে কমন পিপলদের নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কাজ কর চলে না। না না না, নিজেকে এম্বারাস করা হচ্ছে এটা।
ঠিক 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 মানে তোমার যদি লিটারালি সব সম্পত্তি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, তারপরেও তুমি বিশাল ধনী হবে জাস্ট নামটা বলে, এমন টাইপের ক্যারেক্টার তুমি। তেমন টাইপের ক্যারেক্টার নিরো, নট তোমরা দুজনে মানে এই পার্টিকুলার রোল প্লেইং সিনারিওটাতে তুমি তো আছো, তুমি তো একই হ্যাঁ, নাহলে জেন্টলম্যান তুমি ক্লাবে বসে আছো, তুমি তো চেয়ারটা লিড করলে। আমি বারটেন্ডারটা। না না, এখানে কোনো বার্টেন্ডার থাকে না। এখানে মাঝে মাঝে কিছু অ্যাটেন্ডেন্স থাকে, কিন্তু তারা সবাই প্রাইভেট। এখানে সবাই নিজের জিনিসপত্র পোর করে নেয়, টু বি ফেয়ার, কারণ ইউ আর জেন্টলম্যান, ইউ আর capable individuals, you can take care of it, at least যে 2 ঘন্টা তোমরা ক্লাবটাতে আছো তখনকার জন্য। ওকে, আর যদি তোমরা একটা হান্টিং ট্রিপে যাও, সেখানে তো নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। তো ড্রয়িং অ্যাজ পারফরমেন্স আমরা ডেফিনেটলি কেউই করতে পারি না। মানে ট্রফির লাইভ শো গুলো দেখেও বোঝা যায় যে কতটা স্কিল লেভেল এবং এক্সপিরিয়েন্সের কথা। কি দেখে রেকর্ডেড ভিডিও গুলো ড্রয়িং অ্যাজ আ পারফরম্যান্স বলতে মানে এন্টারটেইনমেন্ট এর জন্য আমরা যে যদি আঁকি, মানে ট্রফি যেমন তাই হয় আর কি। ওরা যখনই রেকর্ড করে, তার মানে আইদার টাইম ল্যাপস হবে, অথবা এডিট করে দেখানো হবে, অথবা লাইভ হচ্ছে এবং বকতে বকতে ছবি আঁকছে। এবং বকতে বকতে ছবিটা হয়তো আমরা আঁকতে পারি, কিন্তু যে ছবিটা আঁকছি সেটা এন্টারটেইনিং ভাবে আঁকতে মনে হয় না আমরা পারি। মানে আমরা করতে গেলে আলাদা আলাদা হ্যাবিট আছে যেগুলো খুব একটা ইন্টারেস্টিং না। ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে হলো একই জায়গায় অনেকক্ষণ খোঁচানো, ডিলিট করে দিই, আবার খোঁচানো, ডিলিট করে দিই, আবার খোঁচানো। আর রাজেশ সেক্ষেত্রে একটা পৃথিবীর সবচেয়ে সরু ব্রাশ নিয়ে একটা বড় এরিয়াতে ফিল করা, ওরকম টাইপের জিনিসগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের তো আমরা তো প্রথম থেকেই যাতে আমাদের ছবি আঁকাটা কনসিস্টেন্সি হয়, এবং তবে আমার কিন্তু সবসময় ইচ্ছে যে আমরা যে ছবিটা আঁকছি সেইগুলো সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্টস বলা, যেটাতে আমি বলি ঠিকই, কিন্তু আমার কাছে ফ্যাক্টস গুলো খুব একটা ফ্যাক্টস নয়। মানে না, আমি তো সেটাই বলছি আর কি, যে তুমি বলো, তুমি আমাকে ফ্লামেঙ্কো ডান্সিং এবং স্প্যানিশ বোফাই নিয়ে কি জিনিস বলতে পারবে? একটাও কিছু বলতে পারবো না। স্প্যানিশ বোফাই আমি একটাও কিছু বলতে পারবো না, আমি সেটাই বলছি না, এক সপ্তাহ আগে থেকে থিমটা ডিসাইড করে নি। Not possible. You gave up? Didn't even try. একদম immediately. Sorry. এই পোস্টটা লেজ আঁকার পক্ষে ভালো। বোঝো, এই বললো টার্ন নেবো না, বলে টার্ন নিয়ে নিয়েছে। ওইটা ডিফিকাল্ট টার্ন ছিল না, তাই তাতে কি ডিফারেন্সটা হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে গিয়ে আমি আমাদের কমেন্ট বক্সে চেক করছি যে কেউ কিছু কমেন্ট করছে কিনা। কেউই করছে না। খুলে রাখা মাঝে মাঝে করছো? হ্যাঁ, মানে খুলে রেখেছি আমি, কিন্তু সেটা তো সামনে থাকছে না, আমি সেটাই বলছি। তোমার তো দুটো ডিসপ্লে সামনে থাকছে না, সামনে থাকছে না কারণ সামনে আমি আরো অন্য জিনিস দেখছি, রেফারেন্স এন্ড দেন। এই বলে লোকেতে একটা বেশি ডিসপ্লে থাকলেই স্পয়েলড হয়ে যায় সবাই। আমি ব্যালে সম্বন্ধে সাফিসিয়েন্ট জিনিস জানি না, তাই আমার কোনো আইডিয়া নেই কি আছে। আমিও জানি না, চিন্তা নেই। একটা এক্সিস্টিং পোস্ট কপি করলে তোমার হয়ে যাবে, যদি তুমি কতটা হিউম্যানয়েড আঁকো ক্যারেক্টার। আমি তো সিলুয়েটটাকে একটা অ্যান্টিটারের মতো আঁকতে চাই, তাই এক্সট্রা খাটছি।
হুম। এটা একটা ভালো আইডিয়া। এটা একটা কস্টিউমের পার্টের মতো ট্রিট করলে যদি আমি মেঝেতে লুটি আছে দেখাতে চাই সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কারেক্ট। I like this pose. I like this concept of a pose. হুম। বাহ! রাজেশের এই ব্লু কালারটা আমার খুবই পছন্দ হচ্ছে। অলরেডি রং দিতে আরম্ভ করে দিল? সব কি? হ্যাঁ। কারণ আঁকাটায় তো খুব একটা আমার কিছু মানে স্কেচিং এ নেই, আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে চাই ফার্স্টে। ওই জলের তলায় যে কি বলে ওই যে গাছপালা পাতা ওইটা আমি করতে চাই আমি যে first. জন্য বলছিলাম যে তুমি একটা সি হর্সে হাত দিলেই উইয়ার্ড দেখাবে, সেটাই হয়েছে। হুম। সি হর্স খুবই সুন্দর করা। বাই দ্য ওয়ে সিও, গার্ল ইন দ্য ট্যাক্সিতে আমি তোমাকে ট্যাগ করেছিলাম যে তুমি যদি আজকে 1 ঘন্টা আগে আসতে। ওটা গার্ল ইন দ্য ট্যাক্সিতে ছিল না? আমি ভাবলাম আমি তার মানে ভুল মনে করছি, কারণ আমি খুঁজে পেলাম। আমার টাইম ও মতো। ওকে। তা আমি একটা সলিউশন আমার জন্য বার করেছি, সেটা হচ্ছে যে আমি টেক্সচারটাকে একটু অন্যরকম ভাবে আঁকবো এবং বুঝতে পেরেছি যে কিরকম আঁকলে ওটা যখন পাস করবে তখন জিনিসটা ঠিক দেখতে লাগবে। I'm happy for you, but আমি না দেখলে সেটা কনভিন্সড হবো না। হুম। তো সেটা আগে করি আমি, তারপর নয়। বলুন। তবে আমি এবারে পেছনে মুভমেন্ট মানে মুভিং বাড়িগুলো নিয়ে অনেক বেশি খুশি, মানে আগেরটা তো আমি খুশি ছিলাম কিন্তু এখন আরো বেশি খুশি আর কি। অবশ্যই, অবশ্যই। মুভার্স অ্যান্ড শেকার্স বলে কথা। হ্যাঁ। I can't decide মুভার্স এন্ড শেকার্স। how to আর ছবিগুলোতে যারা এঁকেছে জলের তলার ওই সি উইড গুলোকে খুব কত ভালো এঁকেছে। তুমিও আঁকো। তুমি ওদের মতো আঁকো। এই চেষ্টা করছি। এটা ব্যালে সুলভ লাগছে না, আহ কিন্তু কস্টিউমের ওপর রিলাই করলে হবে না। এই আর্টটা কোত্থেকে এলো? তোমাকে কি এটা কুকুরে কামড়ালো? আমি না না না, আমি বলিনি, আমি তা বলতে গিয়ে একটা কথা বলতে চাইছিলাম। তুমি কি ওই নাচের তাল দেওয়ার মতো করে থই ওরম টাইপের কিছু হ্যাঁ, করতে যাচ্ছিলে? ওরকম 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 Okay, ওরকম। না না নিও, করো না একদম করো না, যা আওয়াজটা বের করলে। একদম। যেখানে তুমি এত ভালো গান গাইতে পারো সেখানে আমার এগুলো একদমই করা উচিত নয়। হ্যাঁ সেই I know. নিরো, আমাদের দুজনে ডুয়েট গাওয়ার কথা ছিল, কবে হচ্ছে? তোমার তো এক মানে নতুন বছর এসে গেল।
এই যে তুমি বুঝতে পারলে না, আমি ভুলে গেল বলো। একটাতেই এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো তোমরা যে এরপর আর না না না, ওটা তো নাচের তাল ছিল, তোমাকে গাইতে বারণ করেনি, তোমায় নাচতে বারণ করা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি তোমাকে নাচতে বারণ করছি না, কিন্তু নাচলে অ্যাকচুয়াল মানে হাত পা দিয়ে নাচো, গলা দিয়ে। God. আমি ডেফিনেটলি নাচি। বোঝো, কত কি জানবো নিরোর বিষয়ে। নিরো সবকিছুই করতে রাজি, শুধু কি বলে আমার সঙ্গে ডুয়েট করতে রাজি নয়। তোমার সাথে ডুয়েট করতে গেলে তুমি বুঝতে পারছো আমাকে কতটা ট্রেনিং নিতে হবে। এই তাই না? হ্যাঁ, সে তোমরা ডুয়েট করতে আরম্ভ করলে ট্রেনিংটা নিতে। আমি একটা সিম্পল শাটার স্টক থেকে একটা স্যাম্পল নিয়েছি, যেটার নামই হচ্ছে সিউইড। ওকে, কিছু খুবই জানি। ভালো। ভাই কত বই কিনছে, এবছর আমার বই কেনা হলো না। হ্যাঁ, তোমরা বইমেলা গেলে না এবারে? পয়সা নেই। হোয়াট? এখন গেছিল, বলো আমার দিদিও গেছিল। স্টল আছে। ও, তোমার অনি গেছিল, দিদিদের নিশ্চয়ই তপো গেছিল। বই বেরিয়েছে ওখানে। হ্যাঁ, সে তো প্রত্যেক বছরই বের। তা তোমার দিদি যে বই বিক্রি করে, মানে বের করে, তোমাদের স্যাম্পল ট্যাম্পল দেয় না পড়ার জন্য? মানে আমি চাইলেই দেবে, কিন্তু আমি কাগজের বই পড়ি না, জানে। সেই সো মাচ প্রেজুডিস। হ্যাঁ, ইনকনভিনিয়েন্ট। আমাকে মাল্টিপল টাইম বাধ্য করার চেষ্টা করছিল এ করার জন্য, ট্রান্সলেট করার জন্য, প্রুফ রিড করার জন্য। থ্যাঙ্কফুলি সেগুলো করিনি। খুবই বাজে হলো। একদম প্রথম কার্ডটাই ইউজফুল ছিল, বাকি সব কার্ড হচ্ছে। এক সেকেন্ড, প্রুফ রিড তুমি করবে? না করার কি আছে, বাংলা নয় অবভিয়াসলি। ও সেটাই, এটা বোঝো, তুমি আমি তো করতে ভাবছি ইন্টারেস্টেড বাংলা বই। রাজেশ? না না, অ্যাবসলিউটলি না। আমার অ্যাটেনশন স্প্যান ওই বই পড়া মানে ওই সবের জন্য খুব কম। ওই খুঁজে খুঁজে দেখা কোনখানে ওই একটা দুটো বানান ভুল আছে, আমার দ্বারা হচ্ছে না। ওকে। উম, ও, না না না, এরকম করলে হবে না। হবে না, না? আমি তাই বলি। আমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, যেটা আমি অনেকদিন ধরেই বলছি, কিন্তু আমি ডিসাইড করতে পারছি বছর না যে ধরে কি এটা। কম্পিউটার কিনবো। বাবা, এই আমি তো ভাবলাম সেটাও তোমার ডিসাইড এক করা হয়ে বছর গেছে। হয়ে গেল। এখনো ডিসাইড হয়নি? এ কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমে একটা ছোট কম্পিউটার কিনবো বলে আমরা ঠিক করেছিলাম, যেটা প্রায় অলমোস্ট ডিসাইড হয়ে গেছিল। তারপর আমি একটা দোকানে গেলাম, তারপর ওরা আমাকে বলল একটা কথা, তারপর সিও সেটাকে বলল যে ওটা একদমই ঠিক নয়, কিন্তু এটা ঠিক যে ওই কম্পোনেন্টস গুলো বা মেটেরিয়াল গুলো অ্যাভেলেবিলিটিটা খুবই মানে কম আর কি, ইউনো। আই ডোন্ট নো। ওকে, ইউ ডোন্ট নো, আমিও জানি না, বাট বেসিক্যালি মানে ছোট কেসের মধ্যে ফিট করতে গেলে তোমার কেসটা পাওয়া ডিফিকাল্ট, মাদারবোর্ড পাওয়া ডিফিকাল্ট, এসএমপিএস পাওয়াটা স্লাইটলি ডিফিকাল্ট, কম্পারেটিভলি কম। ওই প্রবলেম গুলো। আর জিপিইউ ফিট করানোটাও ওই ডিফিকাল্ট। আহ তো র্যামের স্লট দুটোর তারপর বেশি আর ছোট কম্পিউটার, প্র্যাকটিক্যালি আমাদের এখানে পাওয়া যাবে না, ইত্যাদি।
এবং ছোট তারপর ছোট কম্পিউটার কম্পিউটার কেনার কারণ ছিল যে পোর্টেবিলিটির জন্য। তারপর আমি দেখতে শুরু করলাম এবং যে ওকে, তাহলে একটা ল্যাপটপ কেনা যেতে পারে। আমার একটা কম্পিউটারের একটা RTX ডেস্কটপের সাথে আবার একটা মনিটর নিয়ে ঘোরাটাও কোনো দিক দিয়ে পোর্টেবল নয়, এবং সেটাও আমি তোমাকে প্রথম থেকেই বলছি। সেটা ঠিক, কিন্তু আমি যখন দেখছিলাম যে ধরো আমি একটা কম্পিউটার এবং একটা মনিটর কিনলে আমার যে বাজেট আসছে, আমি সেই জন্য ল্যাপটপ গুলো দেখছিলাম আর কি, তাতে আমি আরো কনফিউজড হই। ল্যাপটপ কেনার দামের দিক দিয়ে আসলে কোনটা তফাৎ হবে না, কারণ তুমি ইকুইভ্যালেন্ট কনফিগ কোনোদিন পাবে না। ল্যাপটপ জিপিইউ স্বাভাবিক হবে, ল্যাপটপ সিপিইউ আন্ডারভোল্টেড হবে, হোয়াটএভার। বাট ল্যাপটপ গুলো যেহেতু ওদের মানে কি বলবো, মাস ম্যানুফ্যাকচারিং স্কেলিংটা অনেক বেটার অ্যাপ্লাই করে, তাই এক্স্যাক্টলি একই জিনিসপত্র কিনে ওরকম একটা ছোট কেস তুমি মনে করতে পারতে না, তার থেকে কম পড়বে। কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা হলো ল্যাপটপের আপগ্রেডেবিলিটি, মেইনটেনেন্স আপগ্রেডেবিলিটি। ডেস্কটপ কম্পিউটারেরও মেইনটেনেন্সে খুবই প্রবলেম হয় যদি তুমি অনেক ছোটবেলা কম্পিউটার কিনে রোজ পরিষ্কার না করো বা ফিল্টার না লাগাও। এটাও আমাদের একটা প্রবলেম, কারণ আমাদের এখানে ফিল্টার হওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু অ্যাটলিস্ট ল্যাপটপটা পরিষ্কার রাখাটা রিলেটিভলি সহজ, জাস্ট পরিষ্কার করাটা বেসিক্যালি ইম্পসিবল। আমার কাজিন যে ল্যাপটপটা নিয়েছিল খুব ভালোই চলছে বলে। হ্যাঁ, তুমি যে কত ল্যাপটপটা বছর কিনেছো সেটা হয়েছে? কেমন চলছে? 10 বছর হয়েছে কি? না 10 বছর কোথায় হলো, 2 বছর হলো। আমি 5 বছর বলেছি, 10 বছর ও, বলেছি। না 5 বছর কোথায় হলো, এই তো 2 বছর আগে কিনলো, কোভিড বলছি। হ্যাঁ 2 বছর আগে, 2023-এর ফার্স্টের দিকে। হ্যাঁ তাহলে তো এখন ভালো চলবে, তাহলে এখন এটা ভালো না চললে বরং আরো বেশি কপালে দুঃখ। আরে আমার ল্যাপটপটা তো খুবই কম বাজেটের, নিলো তুমি ল্যাপটপ নিলে আমারটা নিও না, তুমি একটু না, ইনভেস্ট ওই করো। ল্যাপটপটা ভালোই, ওই জাস্ট ইউনো এনভিডিয়া নিয়ে প্রবলেম ওইটাই। Or এনভিডিয়া। even weirder. That's এনভিডিয়া, নিবেদিয়া। NVIDIA। হ্যাঁ, ভেরি ইটালিয়ান। হ্যাঁ, নামটা তো শব্দটা তো লাগে। ওয়েট, আমি ভুলে গেছি, অ্যান্টিটারদের তো মুখ থাকে নাকি, মানে নাকটা বাদ দিয়ে? হ্যাঁ নাকের তলায় মুখ থাকে, যা বাবা, হাতিদেরও তো নাকের তলায় মুখ থাকে, কি ধরনের কথাবার্তা। হ্যাঁ, সেটা কতটা দূরে আমি সেটা জানতে চাই। ও একদম গলার কাছে অবভিয়াসলি। ও না, একদম মুখের কাছে, ঠিক আছে। কারা কারা তোমাদের মধ্যে ছোটবেলায় ভাবতো যে হাতির মানে সুঁড়টাই হচ্ছে ওর আসল মুখ? আমি আমি কল্পনা করতে ভাবতাম না পারছি না এরকম। আমি কাউকে চিনতাম যে এতটা স্টুপিড বলে। মানে একদম ছোটবেলায়, বাচ্চা বেলায়। কতটা ছোটবেলা আমি হাতিতে কি জিনিস দেখেছি, তারপরে আমি এতটা স্টুপিড ছিলাম, আমি বিশ্বাস করতে পারছি। 5 বছর 6 বছর এরকম। একদমই ও নয়, তাহলে তো প্রশ্নই একদমই উঠছে নয়। না, তখন আমি অত স্টুপিড মনে নিয়েছিলাম না, এবং আমার মনে হয় না কেউই ছিল। হ্যাঁ, হাতির মুখটা তো দেখে বোঝা যায় যে ওর মুখটা কোথায় এবং সুরটা মানে মুখের হ্যাঁ, ওপর কারণ থেকে ওরা তো শুরু। খায় পরিষ্কার মুখটা দিয়ে, এক্স্যাক্টলি। দাঁতটাও মুখ থেকে বেরোচ্ছে। এগেইন সবাই তো আর ছোটবেলাতেই হাতিকে দেখেনি, বাচ্চারা যেমন স্কুলের বই ফইতে ছবি টবি দেখে সেই রকম আর কি। সেখানেও তো দেখা যাচ্ছে পরিষ্কার হাতিটার মুখটা কোথায়, কারণ মুখটা ওইখানটা আমরা দেখতে পাচ্ছি, লিটারেলি ওই তো মুখ। ঠিক আছে হয়েছে না। এবং হাতির তো গোটা বডির থেকে ওই মুখটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর কি, মানে বাকিটায় তো আর হ্যাঁ, কিছু ওটাই নেই, সবচেয়ে প্রমিনেন্ট, ওটাই তো সবচেয়ে মানে আইকনিক। আগে চোখে পড়ার মতো ওকে, জিনিস আর কি। আমি এটুকুনি বলতে পারি যে আমি স্কুলের কোনো বইতে নতুন কোনো জিনিস প্রথমবার দেখেছি, এটা আমার মনে হয় না কোনোদিন হয়েছে। ইনফ্যাক্ট এটা এতটাই আমার মনে হয় না হয়েছে বলে যে কলেজে উঠে যেই মানে ফর্মাল মেশিনস এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে ম্যাপিং আছে, ওই কনসেপ্টটা প্রথমবার বই থেকে আবিষ্কার করে আমি প্রচন্ড চাফট হয়েছিলাম, যেটা আগে কোনদিন হয়। কি বুঝলাম না, কথাটা কেটে মানে গেল, আরেকবার বলো। আমিও মানে বুঝতে পারলাম আমি না। আমি স্পেসিফিক্যালি বললাম যে আমার স্কুলের বই থেকে আমি কোনো জিনিস প্রথমবার দেখে শিখেছিলাম, এটা কোনোদিন হয়নি। ছবি দেখার ক্ষেত্রেও নয়, আর কনসেপ্টের ক্ষেত্রেও নয়।
কনসেপ্টটা একটু জেনারেলাইজ করে একটু বললাম যে আমি যখন সিএ পড়ার জন্য মানে না বিসিএ তে যাওয়া কম্পিউটারের পেপারে যখন আমরা অটোমেটা শিখছিলাম তখন যে অটোমেটার সাথে ফর্মাল ল্যাঙ্গুয়েজের ডাইরেক্ট ম্যাপিং আছে ওই কনসেপ্ট আমার কাছে কমপ্লিটলি নতুন ছিল এবং সেটা হলো প্রথমবার জীবনে আমার একটা কোনো টেক্সট বুক থেকে একটা কমপ্লিটলি নতুন কনসেপ্ট পাওয়া। তাই আমার ওটা খুব ভালোভাবে মনে আছে এবং আমি খুব সেই অটোমাটার কথা বললে এই ভদ্রলোকের কথা মনে পড়ে যায়। উনি আমাদের তো কোনো অটোমেটার কোনো পেপার নিতেন। আমাদের নিতেন তো আমি কি করতে পারি, কম্পাইলার ডিজাইন ছিল তো। ও কম্পাইলার ডিজাইন যে এখানে অটোমেটার কোনো সম্পর্ক নেই। ওকে ঠিক আছে, আমি কিছু সম্পর্ক করেছি তাই বলার। হ্যাঁ মানে কম্পাইলার ডিজাইনের ক্লাসে এসে উনি অটোমাটাটাই মেনলি করাতেন, তার মানে অন্য পার্টগুলো অন্য টিচাররা করাতেন। আমাদের অটোমেটার একটা কমপ্লিটলি সেপারেট পেপার ছিল। হ্যাঁ সেটা গ্র্যাজুয়েশনে ছিল। হুম হ্যাঁ কিন্তু আমার অ্যাকচুয়ালি এই পোস্টটা পছন্দ, কিন্তু আমি এটা যে ভ্যালিড আনসার সেটা সেল করাতে গেলে কি করতে হবে এখনো শিওর। তাহলে খুবই সুন্দর মুভমেন্ট করে ওরা। আমি ভাবো ওরা যদি একটা নাচতো এবং সুন্দর মুভমেন্ট না করতো। আমি সেটাই বলতে চাই যে কোন নাচটা এরকম হয় যে সুন্দর মুভমেন্ট হয় আমি না। সুন্দর স্পেসিফিক্যালি কথাটা লোকে একটু টাইপ কাস্ট করে, এস্থেটিক ইমপ্রেসিভ সেগুলো যদি নাও তাহলে কোনো ডান্সেই সেই রিচটা বাইরে বেরোবে না, কিন্তু অনেকেই বলতে পারে যে ওয়ার্কিং মোটেই সুন্দর নয়। হুম রাজেশ ফর এক্সাম্পল ডেফিনেটলি বলবে যে ওয়ার্কিং মোটেই সুন্দর। কি সুন্দর না আমি জিনিসটা ঠিক জানি না। টর্কিং জাস্ট গুগল ওয়ার্কিং টর্কিং TWERKING টর্কিং। পরে করবো। এই যে তো বলে নতুন কিছু এক্সপ্লোর করার কোনো ইন্টারেস্ট। এক্সপ্লোরার রাজেশ সেই নয় এক্সপ্লোর তো সিকার ক্যারেক্টার ওখানে। রাজেশ দ্য এক্সপ্লোরার। টোটাল এক্সপ্লোরার মতো। ক্রিঞ্জ। কি বললে কি বললো? কে কি বল? তুমি বলে ডোর দ্য এক্সপ্লোরারের মতো। হ্যাঁ রাজেশ সাপা কি একটা বিশাল জোরে আওয়াজ করলো না, আমি ওটা কিছু কোনো মানে কমপ্লিটলি এসিম্যান্টিক একটা আওয়াজ ছিল, তাই আমি জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি বললোটা কি। আমি বললাম হিঞ্জ। শুনতে পেয়েছো? ধন্যবাদ। আমি ঠিক শিওর নই পেয়েছি কিনা। রিতেশ অনেকক্ষণ ধরে রাজেশের পেছনে অনেক কিছু বলছে। রিতেশ, I will suggest you to come and comment in our chat. Thank you. Suggest you. Okay, ঠিক আছে। I'll suggest that. Right. কি করছিলাম? রাইট। উনি ডেফিনেটলি দিচ্ছে। ও তোমরা এখনো গেম রামায়ণ করে খেলছো? কার দোষ এটা, কার দোষ? হ্যাঁ বলছি এই গেমটা খেলতে। আমি আমার 11টা ইলো হারাবো, এটা আমার মানে এই দুঃখটা আবার কিছুতেই যাচ্ছে না। অন্য লোকেদের সঙ্গে খেলো আমি অনেক আগে কোথায় রাখি এই দুঃখ, আমি কোথায় রাখি? অন্য লোকেদের সঙ্গে না অনেক আগে হারিয়ে গেল।
না, গাছগুলোকে আমার পরে খুঁচিয়ে খুঁচিয়ে করতে হবে, নইলে ঠিক পোষাচ্ছে না আমার। গাছ। সিউইড, মানে ঘোড়ার জন্য, মানে সি হর্সের জন্য ওগুলোই তো ঘাস। আমি জানি সেটা নয়, বলতে হবে না। আমার দুঃখ হলো যে উনি শেষমেশ জিতে গেল। এই তো হয়। আমি এত বাজে কার্ড পেয়েছি, যতবার ড্র করেছি একটাও যদি মানে ঠিকঠাক কার্ড পেয়ে থাকি, একটাও। এটা তেমন টাইপের গেম নয় যেখানে এই কমপ্লেটটা চলে। এটা তো টেরাফর্মিং মার্স নয় যে তুমি দিনে একটা করে কার্ড ড্র করতে পারবে। পরপর দুটো তিনটে রাউন্ডে এই জিনিসটা হয়, সুতরাং আই গেট দ্য মানে রাইট টু তোমার কমপ্লেন। আরো ফ্লেক্সিবলি খেলা উচিত ছিল, সেটা তুমি করো। মেনে নিলাম। আসলে no, you never have the right to. মেনে নেওয়া ছাড়া এমনিও কিছু করার নেই আমাদের। এত দার্শনিক হলে হয় না নীরব। হ্যাঁ, কেন হয় না কেন? চেষ্টা করলে কি না হয়? দার্শনিক। বাই দ্য ওয়ে, সিও সুমনজিতা নিশ্চয়ই তোমায় এখনো পর্যন্ত কিছু রিপ্লাই করেনি। ও না, অ্যাবসলিউটলি কিছু না। কি করে কল্পনা করবে? রিগার্ডিং হোয়াট? কোনো আঁকার প্রজেক্ট? আঁকার প্রজেক্ট মানে গল্পের প্রজেক্ট, অ্যানিমেশন, সিনেমা, স্ক্রিপ্ট টাইপের। ও কোনদিন দেয় না, ওর কথার দাম তোমার থেকে কম। শুনে খুশি হলাম। তুমি কোনদিন ধারে কাছে যেতে পারবে না, অতটা ইরেসপন্সিবল এবং আনরিলায়েবল এবং ইনকমপ্লিট খাবার জন্য। নজর দাও, নজর দাও। কাকে নজর দেবে? হয়তো বলছি এরকম যেতে পারবে না বলে তারপরে খবর আসবে যে না না, চলে গেছে রাজেশ। পৌঁছে গেছে রাজেশ। আমি 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 বিশ্বাস করলাম না। সেই বলে না, সেই গান আছে না, সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। তা ঠিক, তুমি ছোট ছোট পাই চলবে। সাধারণত ছোটখাটো লোকেদের তো ছোট ছোট পাই হয়। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তাই তাই। 12 তারিখে একটা জায়গায় আমি যাওয়া অ্যাভয়েড করতে চাইছিলাম, এবং সেই জন্য বেশ ওই দিনকেই মানে আমাদের যাওয়া হলে বাড়িতে বাবা মাও বেশি কিছু বলতে পারতো না। তুমি মানে এক্সাক্ট উল্টো জিনিসটা করছিলে না যে ভ্যালেন্টাইন্স ডে অত কাছে অ্যাপারেন্টলি নীরব যেতে পারবে না কারণ ও ম্যারিড এবং অ্যাপারেন্টলি ম্যারিড লোকেরা প্রচন্ড ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে, এরকম টাইপের কোনো গল্প আছে? হ্যাঁ, সেটা আমি বলছিলাম, বাট তুমি তো বললে যে সেটার কোনো চান্স নেই তো। কত কিছু কনফ্লিক্টিং জিনিসপত্র একটা রাজু মস্তিষ্কে চলে। আর তাছাড়া বিয়ে বাড়ি ইনভিটেশন গুলো তো হঠাৎ করে আসে না, ডেট তো আর আগে থেকে আসে না। এইটুকুনি কম গ্যাপের মধ্যে বিয়ে বাড়ি ইনভিটেশন হঠাৎ করে এলে তো প্রবলেম নাকি? সো বিয়ে বাড়িতে ইনভাইট করেছে বাবা মাকে এবং আমাদের ফুল ফ্যামিলিকে 4 দিন, এই না 4 দিন না, 5 দিন ধরে। কে যায়, কেন এটা তো যায়, কেউ কি সবাইকেই বলে, যায়? কেউ তো যায় এটা না। খুবই হ্যাঁ, অকওয়ার্ড। একদম ইমিডিয়েট ফ্যামিলি হলে যায়, একই বাড়িতে থাকলে বা যদি রুমমেটস হয় ওরকম টাইপের হলে। হ্যাঁ, বা আমার মনে হয় যে এরকম ধরনের নেমন্তন্ন একমাত্র ইমিডিয়েট ফ্যামিলি মেম্বাররাই করে, যে 4-5 দিন ধরে। না না, হ্যাঁ, এমন কোনো ব্যাপার না। এরা আদিত্যতা সেটাও প্রচুর তো করে, মানে মানে কোনো রকম সম্পর্ক নেই, জীবনে হয়তো একবার মিট করেছো বা ওরকম টাইপের। বেসিক্যালি তারা 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 কি ইমেজ তৈরি করতে চায় তার উপর নির্ভর করে ইমিডিয়েট ফ্যামিলি বাইরে কাউকে করে। প্লিজ এই এনলাইটমেন্ট গুলো এসে আমার বাবা মাকে দাও। আমার ভাই কোনোদিন মানে তাদের বাড়ি পর্যন্ত যায়নি, ফর গড সেক। বাড়িতে তো নেমন্তন্ন নয়। কি? বাড়িতে তো নেমন্তন্ন নয়। হ্যাঁ, মানে আমি কতটা চেনে সেটা বলতে বোঝানোর জন্য কথাটা বললাম। ব্যাস।
তোমরা মানে জানো কোন দিন ইনভিটেশনটা হয়েছে, মানে সেদিনকে মানে কি বলবো, মানে বলছিলাম আর কি যে বাড়িতে গেস্ট ফেস্ট ইনভাইট করতে সেদিন। না, আহ, আমরা জানি সোমবার না, অফকোর্স চাই না। মানে মানে কবে এক এসেছিল সেটা জানি, কারণ সোমবার দিন। কারণ এর আগে আমরা একদিনই লাইভে বসি, সেটা হলো সোমবার দিন। এবং এটা একটা টপিক নয় যেটা রাজেশ কোনদিন আমাদের আসমি অন ভিসি বলেছে, দেয়ারফর কেবলমাত্র লাইভেই হয়ে যেত। আচ্ছা, বুঝলাম। এই একটাই কারণের জন্য বুঝলো, আর কোনো কারণ ছিল না। হুম। না না না, এটা না। আমাকে মনে হচ্ছে এই অ্যান্টিটাকে একটা টুটু পড়াতে হবে। আমি অ্যাভয়েড করছিলাম আমাকে টুটু পড়ানো, কিন্তু আমাকে এবার টুটু পড়াতে হবে। এত দুঃখ কোথায় রাখবে রাজেশ? হুম হুম। রাজেশের জীবনে অনেক দুঃখ রাজেশ রাখতেই পারে, আর একটা একটা স্টোরেজ এই কিছু একটা ব্যবস্থা করে। রাজেশ হচ্ছে দুঃখ বিলাসী। দুঃখ বিলাসী। এটা এটা খুবই ক্রিঞ্জ। এই এই তথাকথিত বলিউডি পার্টি গান ছিল, বলিউডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরকম স্টাইলটা আর কি, যেটাতে কন্টিনিউয়াসলি একটা আহ, যারা ভোকালিস্ট তিনজন ছিল, অ্যাটলিস্ট দুটো সিবলিং ছিল যারা কন্টিনিউয়াসলি গ্লাস কাউন্ট করতো, এক গিলাসে দো গিলাসে। বিলাসী কথাটা শুনলে আমার মাথায় ওই গানটা প্লে হয়। এবং আমি জানি তোমার এটার জন্য যা দুঃখ আমি শেয়ার করছি, মানে ফিল করছি, তুমি শেয়ার করতে পারছো। আমি মনে করার চেষ্টা করছি যে আমি কোনোদিন এই গানটা শুনেছি কিনা। আমি শুনিনি। তোমার গভীর সৌভাগ্য না থাকলে শুনে থাকা। আমার মানে সিওর যে গান, যে ধরনের গান শুনেছি এবং আমি শুনেছি, দুটো খুব মানে আই উড লাইক টু contrast পয়েন্ট আউট, এগুলো কোনোটাই করে না। ভলেন্টারিলি আমি শুনিনি। স্টিল স্টিল দুটো জিনিসের মধ্যে ইন্টারাকশন, মানে কি বলে ইন্টারাকশন, কি বলে ওটাকে, ক্রস ওভার হয়। পলিউশনের তো ওটাই পয়েন্ট, ওটাই তো পলিউশনের আইডিয়াটা। ও এই এই সরস্বতী পূজার 3 দিনে আমি অসম্ভব। মানে যে লেভেলের নোংরা গান শুনেছি, মানে আমি আমার সারা লাইফে বোধহয় এত নোংরা গান শুনিনি। টপিক তাই একটা গান, সেই গানটা হচ্ছে বাবুরাম সাপুড়ে। এইটা কোনো গান আছে আমার কোনো ধারণা ছিল না। এটা তো একটা ছড়া আছে নাকি? হ্যাঁ, সুকুমার রায়ের ছড়া। হুম। এবং সেটার উপরে এরা গান বানিয়েছে, সেই গান মানে সেই কবিতাটাকে নিয়ে। হ্যাঁ, এটা একটা খুবই মানে ওয়েল এস্টাবলিশড ক্লাসিক্যাল কেওড়া ট্রোপ, এটাতে তো আশ্চর্য হওয়ার কি আছে। না, ওটা নোংরা গানগুলোর মধ্যে পড়ছে না। মানে ওরা যে কটা গান চালিয়েছে এইটাই প্রবাবলি হয়তো ভদ্র সভ্য ওইটাই গান। সবচেয়ে প্যালেটেবল ছিল, তাই তুমি বলতে পারছো এম্বারাস না। হ্যাঁ, মানে আমার মাথায় ওয়ার্ড গুলো আছে, বাকিগুলোর তো মাথায় ওয়ার্ড গুলো পর্যন্ত নেই। এবং আমি খুব একটা খুশি হবো গানের যদি তুমি আরেকটু চেষ্টা করো আমার বলার। খারাপ খারাপ গুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট একটা গানে তো লিটারেলি এই লিরিক্সটা ছিল, অং বং চং। এটার মধ্যে খারাপ কি আছে? খারাপ নেই তো, আমি খারাপ গুলো বং বলতে বং চং পারবো না, এটা কারণ ঊষা উত্থুপের গানেও আছে, আমি কি জানি না, তুমি সেটাই বলছো কেন? নাম কোনো ভালো গান নয়। তুমি না থাকলে, তুমি না থাকলে সকালটা এত বাট কি সেটা তো মিষ্টি হতো সুমনের না, গান। whatever। ও না, ওটা আলাদা। না 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 না, ওটা আলাদা। না এই না, অং বং এগুলোর চং মধ্যে আছে মাঝখানে একটাও কোনো ভালো গানটার গান মধ্যে। নয়। এগুলো আমি যে কটা শুনেছি তার মধ্যে একটাও কিছু ভালো গানের কিছু লেশ মাত্র ছিল না। সো ডোন্ট ওয়ারি। ওখানে অঞ্জন দত্ত গেয়েছে এই গানটাতে। তাহলে গেয়ে ফেলে একটু শুনি আমরা। তুমি যখন ডুয়েট না করবে না, সোলোই করো। আমি এখন একদমই গানের মুডে নেই। বোঝো, গানের তো এটা তো হয় না যে গানের মুডে নিই না। তুমি কোন ধরনের গানের মুডে নিয়ে এটা হতে পারে যে হ্যাঁ আমি রোমান্টিক গাইবো না, আমি এখন গানের ব্রেকআপের মধ্যে গান নিয়ে এটা গাইবো। হতে পারে, আমি এটা হতে পারে না বিশ্বাস করতে রাজি না। ওকে। বাট এই তুমি কি এই গানটাই বলছেন? আমি সেটাই বলতে চাইছি যে অং বং চং এই গানটাতেও আছে। না না না, কোনো খুবই রদ্দি কোনো গান, নিরো বলছি কোনো ভালো গান নয়, এরা ভালো গান চালায় না।
তা তুমি কি এই গানটা শুনেছো যেটা আমি বলছি? মনে পড়ছে না, হয়তো শুনে থাকতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তোমার লিটারেলি টাকা নেই। এই তো বলে টার্ন নেবে না, বলে তো দিব্য 3 বার নিয়ে নিলে। হ্যাঁ, আমার টাকা নেই সেই দুঃখটা করছি। তোমরা তো সবাই ধনী মানুষ, তোমাদের এত চিন্তা কি? বাট 97, কত দুঃখ আমাদের সিওর। আমি 3 বার মোটামুটি ভুল খেলেছি এই গেমটাতে, যেটা আমাকে হিউজলি কস্ট করছে। রাজেশ তো গন্ডগোলটা পাকালো, যেমন প্রত্যেকবার করে। আমার গন্ডগোলটা যে আমার ভাইটা সেরকম পাকাচ্ছে। প্রতিবার করে। আমার ভাইটা তো গন্ডগোলটা আমার করে দিয়ে গেল। আমাকে ও যে আমার কতগুলো চার্জ মানে না বুঝে খেলার জন্য গন্ডগোল করেছে, সেটা ওর আইডিয়া নেই। ও গন্ডগোল পাকিয়ে কোথায় চলে গেল? এদিকে দু চোখ যায়। ও চিড়িয়াখানা খোলা ছেড়ে দিয়েও চলে গেছে, যে সব অ্যানিমাল গুলো যে কোনো পয়েন্টে বেরিয়ে আসবে। ও, এই ওটা খুবই আশাব্যঞ্জক লাগলো না, খুবই হতাশাব্যঞ্জক লাগলো। উচিত, তাই উচিত। তাহলে এবার নিরো বলছি, সিওর বলো আমি তুমি ডেফিনেটলি কবে দেখছি। ওরিগামির সেশনটা করছো? এইটা হয়ে যাক, এই সিরিজটা হয়ে যাক। আমাকে ট্রাইপডটা ক্লিন করতে হবে, তারপর ফিট করতে হবে। পিক্সেলটা এনেছি, ছিল না, এখনো নেই, বাট নেক্সট সপ্তাহে হলে করবো। ওকে। ও হ্যাঁ, আজকে 7 তারিখ হয়ে গেল। সেলিকে মনে করানোর কথা হ্যাঁ ছিল, তো সেলি বলেছিল 3 তারিখের পরে ওকে বলতে ও, যে ও এলআইবি তে জয়েন করবে কিনা। উত্তরটা হয়তো করবে না, তাই না? না, ওকে মনে করাইনি, ওকে ওকে মনে করাতে হবে। আর তোমার ভাষায় ওই স্মাইলি ইমোটটা দেবে, যেটার মানে অ্যাপারেন্টলি ও করবে না। যদি ওটা দেয় খুব খারাপ হবে। তবে একমাত্র রাজেশই কিন্তু আমাদের এলওয়াইভি তে গেস্ট নিয়ে এসেছে। বাট মানে সে তো সে কি বলে। এটা আমি কি অনেক ধরনের চেষ্টা কথা? করেছি। তাহলে আমরা রাজেশকে নিয়ে এসেছি, সেটা কাউন্ট করবে না? নিরো যা হবো আমার একটু ক্রেডিট দিতে গেল, সিওর সহ্য হলো না। আমাদের ভিউয়ার্সদের জেনে একমাত্রটাতে রাখা আমার উচিত। প্রবলেম, একমাত্র কথাটা অ্যাকসেপ্টেবল নয়। ও যদি বলতো যে অনেকগুলো গেস্ট এনেছে বা নিজের চেষ্টায় গেস্ট এনেছে, আমি কমপ্লিটলি সহমত হতাম এবং আরো প্রেস টুইট করতাম, কিন্তু এটা তো বাজে কথা। অ্যাকচুয়ালি আমি আমার ফেলিয়ারটা কাউন্ট করাচ্ছি আর কি, যে আমি অনেককেই বলেছি আমাদের লাইভ জয়েন করার জন্য, কিন্তু কেউ আসেনি। তারা যদি কেমন টাইপের পাবলিক হয়, যারা আশ্চর্য হয় যে একটা সিনেমায় ব্লেন্ডার ইউজ হয়েছে, হাজার হাজার সিনেমাতে ব্লেন্ডার ইউজ হচ্ছে আহ, নিয়মিত, তাহলে তো তাদের না জয়েন করাই উচিত আমার। চলে এটা গেল কোনো কথা নয়। 85 নম্বর আমিও জন। জানতাম না, আমিও জানতাম না, তাহলে না আমার না কি না না, জয়েন করা তুমি উচিত নয়? সিনেমা অ্যানিমেশনের জগতের মানুষ না, তোমার না জানাটা কমপ্লিটলি নর্মাল। ওকে। আচ্ছা, ক্লাস তো থাকবে, ঠিক আছে। আমি এই লাইভটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাতে চাই যে আমি যে দুটো ব্যাকগ্রাউন্ড করেছি সেগুলো কেমন, এবং তারপরের আপডেটটা ঠিক আছে, কোথায় রইলো? খুব ইন্টারেস্টিং। তো খুবই অমিনাশ শোনালো। হ্যাঁ, এবং আমি আর সুলগ্না কমিক কনে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের পয়সা খরচ করার ইচ্ছে হয়েছে, যাও, কি হবে। হুম। মানে পয়সাটা থাকলে মানুষ খরচা তো করবি, এটা কি ধরনের কথা?
না, নট নেসেসারিলি। পয়সা না থাকলে খরচা করা যায় না, কিন্তু থাকলে খরচা করবে আমার কোনো কথা নেই। এই যে যেমন দেখো তুমি, আমি কি, আমার কি আছে, আমার ফুটো করিও নেই। শিওর শিওর। কিন্তু তোমার কাছে সুযোগ ছিল। আপনিও বাড়িতে একটা বিড়াল আসার চান্স ছিল। আমার ভাই তো সেটাই ভাবছে, আমার ধারণা। এটার জন্য দায়ীটা কে? তুমি চিন্তা করো না রাজেশ, আমাদের সব মানে আমি সিওর ব্যাপারে জানি না, বাট আমার বাড়িতে বা আশেপাশের লোকজন আমি যে কাজ করি বা কি করি সেই সম্পর্কে খুব একটা ক্লিয়ার ধারণা বা পছন্দ অপছন্দ কোনোটাই নেই। I would like to remind you all যে আমি কি কাজ করি সেটা সম্বন্ধে নিরোরও খুব একটা ক্লিয়ার ধারণা নেই। আমারও নেই, আমার বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করে, বাট আমিও বলি যে আই ডোন্ট কেয়ার, এবং না, তোমার আমি নেই বলতে সেটা পারবো না। again নর্মাল, কারণ তুমি ফ্রিল্যান্স করো না, কিন্তু কি আমি তোমাকে একদিন বলেছিলাম তুমি ইউআই ইউএক্স ডিজাইনার, তুমি ওয়েবসাইট that is ডিজাইন করো completely তো। correct. That is completely correct, but এটাও রিলেটিভলি রিসেন্ট একটা সাউন্ড বাইট, তাই না? হ্যাঁ, তার আগে তুমি ওয়েবসাইট ডিজাইন করতে, তুমি আমি লোকজনকে করতাম ব্র্যান্ড না, মানে ডিজাইন ওটা করতে। আমি নিয়মিত করতাম না। হ্যাঁ, সেটা আমি হ্যাঁ, কি আমি জানি তুমি কি করো, মানে আমি বলছি না যে আমি খুব ক্লিক করো ডিটেলে বা জানি, ক্লিয়ার কিন্তু করো। হুম, okay, না, ঠিক আছে, এটা কারেক্ট। ইউআই ইউএক্স তো একদম পারফেক্ট, সো আই হ্যাভ নো প্রপোর্শন নিয়ে প্রবলেম হচ্ছে নিরু। এটা আদেশ কি বুঝবে? না আমি পালাবো আজকে 8:30 বাজলে। হ্যাঁ, নতুন কি? কোথায় পালিয়ে যাবে তুমি, যেখানে তোমার ভাই পালিয়ে গেছে? মানে আমার ভাই কোথায় পালিয়ে গেছে, আমি বাড়িতেই আছি। এই যে তুমি বললে যে তোমার তোমাকে সাথে বলেনি কি? না, কিছু না। আমি বললাম তোমাকে বলেনি অ্যাজ এ জোক। ও আচ্ছা, আমার ভাই যদি আমাকে বলে পালায় তাহলে তো পালানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, সে চিঠি পিঠি রেখে যাবে, তাই না? এবং তুমি কল্পনা করতেই পারছো সে চিঠিটা কিরম ভাবে লেখা। ওয়েট, দাদার ভালো বাংলা কি? দাদা? না না না, বেশ রাশভারী বাংলা, অনেকগুলো সিলেবল থাকতে হবে, নাহলে হবে না। ও, শ্রীচরণেশু বড় দাদা। আমি মানে ঠিক আছে, ফিউচার যেটা পারফেক্ট বড় আমার দাদা ভাই কয়েকটা বাংলায় অত্যন্ত খারাপ, আমার ভাই অত্যন্ত খারাপ বাংলাতে। যদি কেউ বাড়ি থেকে চলে যাচ্ছি বলে চিঠি লেখে, সেটা যদি বাংলায় লেখে একরকম ভাবেই লেখা যায়, এবং এটা এরকম ভাবেই। আমার অ্যাকচুয়ালি ভাই তারা লিখবে, বাংলা কত ভালো জানা একটু দরকার নেই। আর তাছাড়া বড় কথা, এখন লার্জ এবং ল্যাঙ্গুয়েজ আজকে মডেলস আছে, সুতরাং হ্যাঁ, এবং আজকাল এআইও ইউজ করে লিখে দিতে পারে। গুড পয়েন্ট, গুড পয়েন্ট। না, আমার ভাই একটা কথাই লিখবে, বাই বাই। এটা দুটো কথা। না না, কি বলে, প্রথমে একটা বড় হাতের বি, পরেরটা ছোট হাতের বি, এবং নো স্পেস। পুরো বানানটাই আমাকে পড়ো, আমি জানতে চাই অ্যাকচুয়ালি বানানটা কি তোমার ভাষায়। ওই তো বিএ বিওয়াই, বাবাই। তুমি বাই বাই বললে তারপর BYE, বাবাই। ও I see. ওটা অ্যাকচুয়ালি বি অ্যাপস্ট্রফি BYE। ও আচ্ছা। হ্যাঁ, ওকে, I'm done. ইউ আর ডান। ডান ইন দ্য সেন্স আমার কম্পোজিশনটা হয়ে গেছে। আমি তো একমাত্র যে লাইন দিয়ে পুরোটা কম্পোজ করে তারপর কাজ আরম্ভ করি, তোমরা তো কেউ করো না সেটা। এই কি আমি আমি এটা তো লাইন বললাম, দিয়ে নিরো তো এখন ছবি লিটারালি আঁকছি। তাই করছে। না, তুমি নর্মালি রাউন্ড দিয়ে আরম্ভ করে দাও, ওই জন্য আমি কথাটা বললাম, কিন্তু তারপর দেখলাম যে লাইন দিয়েই হচ্ছে। আমি আগেরটাও, আমি কিরিটিটাও লাইন দিয়ে কম্পোজ করেছি, আমি আগেরটাও লাইন দিয়ে কম্পোজ করেছি। ওকে ফাইন, এই জোকটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, আই এম সরি। হ্যাপি? একমাত্র রাজেশ কতটা কালার করে ফেললো তুমি দেখো।
হ্যাঁ, সেই। I mean সেটা তো প্রথমেই দেখেছি, তাই চোখটা পড়া যায় তবে রাজেশের পরে সি হওয়াতে পেটের দিকটাতে একটা সুন্দর গ্লো এসছে, আমি জানি না কেন। প্রেগনেন্ট। তাই হাইলাইট নীরো এটাই না হলে শুনতে চাই, নীরো এটাই শুনতে চাইছিল আর কি। আহ, কি শুনতে চাইছিল? আমি যে সি তোমার হর্সটা উত্তরটা শুনতে প্রেগনেন্ট। পাইনি। I mean তার সঙ্গে গ্লোটা কি সম্পর্ক? বলে না যে তুমি মানে প্রেগনেন্ট হলে গ্লো করো, এটা শোনোনি? এটা তো ইউ আর মুখে। গ্লোয়িং। মানে চামড়ায়, not specifically পেটে, but also Rajesh, did you know male seahorses can get pregnant? কি হর্স? Male seahorses can get pregnant. না, আমি উইকিপিডিয়াতে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়িনি স্যাডলি। আমিও উইকিপিডিয়া ওদের ক্যারেক্টারিস্টিক্স নিব, কিন্তু এটা একটা ওই টিপিক্যাল পপ কালচার জিওলজি রিপিট। বাহ, আমি তো সি হর্স দিয়ে সার্চ করলে প্রথম ছবিটাই তো দুটো সি হর্স কাপুলেটিং সেই অবস্থার ছবি আসছে। থ্যাংক ইউ ফর ফ্রেজিং ইট লাইক দ্যাট। এটা তো ডেফিনেটলি তোমার ওই গানগুলো থেকে অনেক বেশি পোলাইট ছিল। মানে আমি রাজেশ যদি পোলাইট না হয় আর কি হবে? রাজেশ তো পোলাইটনেস এর হ্যাঁ, এপিটমি। প্রিসাইসলি এপিটমি। যদি আমি মানে কি বলে হিন্দু না হয়ে খ্রিস্টান বা এরকম এপিটমি। হতাম, আমার এতে কি বলে এপিটাফে লেখা থাকতো যে ইংরেজি ভালো জানতো না বাট খুবই মানে খুবই ভালো ছেলে এপিটাফ ছিল। হিন্দুদেরও হয়, এপিটাফের সঙ্গে খ্রিস্টানিটির কোনো সম্পর্ক নেই। কবরটা কোত্থেকে আসবে? কবর দিতে হবে তো কেউ বলেনি, এটা মেমোরিয়াল থাকতে হবে। না না না, ওই রকম ছেদো মেমোরিয়ালে কোনো লাভ নেই। মেমোরিয়ালের তলায় আমি বসে থাকবো তবে না লাভ আছে। তুমি এখনই সেটা গিয়ে বসে থাকো না, তারপর মরে গেলে না হয় আমরা আবার তখন সবটা দাহ করবো। সেই সেই উপেন্দ্র কিশোর রায়ের নীল সুতো লাল সুতোর মতো যে গল্পটায় আছে, একজন ভাববে যে সে মরে গেছে, তাই জন্য গলা অবধি নিজেকে কবর দিয়ে বসতে হ্যাঁ হবে। হ্যাঁ, রাইট রাইট, আমার এটা মনে পড়লো, আমি এই জন্যই পছন্দ করতাম না। এই জন্য কি করতে না? পছন্দ করতাম না ছোটবেলা। সেই তুমি কোনো রায়কেই পছন্দ করো না তাই না? না, আমি সুকুমার রায়কে প্রচন্ড পছন্দ করি এবং সত্যজিৎ রায়কে তো পছন্দ করি, ছেড়েই দাও, যদিও মোস্টলি শঙ্কুর জন্য। সিনেমাগুলো ভালো, তাই না? না, আমি বাচ্চাদের জন্য গল্প লিখে এমন কেবলমাত্র সুকুমার রায়কে পছন্দ করি, এবং সেটাও স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য লিখতো না বলে, জাস্ট অ্যাবসার্ডিস লিখতো যেটা বাচ্চারা পছন্দ করতো, এই জায়গা। ওই জন্যই তো বেশি দিন বাঁচলো না। ও, Sad. সেই জন্যই বেশি দিন বাঁচলো না। এটার সাথে কি সম্পর্ক? এই যে বেশি বাচ্চাদের ওনার জন্য মতন, লিখলে। হ্যাঁ, কিন্তু ও তো বেশি বাচ্চাদের জন্য লেখেনি, ও তো জাস্ট অ্যাবসার্ডিস লিখতো, কোনো বয়সের জন্যই নয়। রাইট রাইট। সেটাই তো আমি বললাম, তারপরে তুমি বললে ওই জন্যই বেশি দিন বাঁচেনি, তারপর তার উল্টো কথাটা বললে, এরকম ভাবে জোক হয়। এই জন্যই রাজু জোক আমি গুলো কোনোদিন ফানি হয় না। আমি মিস করেছিলাম। রাইট। আচ্ছা, এটা একদিনে শেষ করা যেত, কিন্তু আমি শেষ করবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিওর হচ্ছে এটা তুমি একদিনে থ্যাঙ্কলেস শেষ জব। করে দাও, তারপর তারপর আমরা তারপর বুঝতে পারি না যে কবে শেষ করব, তারপর প্রজেক্টটা সেটা আমার শেষ দোষ? হয় না। হ্যাঁ, খানিকটা। অবিসংবাদিত ভাবে তোমার দোষ। কিভাবে আমার দোষ? অবিসংবাদিত ভাবে তোমার দোষ। সেটা কি মানে আমি জানি না। গুগল করো, নইলে আমি জানি না। আমি বাংলাটা জানলে তবে তো গুগল করবো, বাংলা তো এটাই প্রবলেম। অ তারপর হচ্ছে বি সংবাদিত। ওকে। সম্ভবত আনডাউটেবলি। ইনডিউবিটেবলি। শিওর। আনকোয়েশ্চেনেবল, আনডিসপিউটেড, দুটো কথার মধ্যে অনেকটাই তফাৎ, কিন্তু হ্যাঁ, আমি আনডিসপিউটেডটাই ধরে নিলাম।
কত শব্দ আছে না হুম পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ গুলো মিলিয়ে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লেটস বি অনেস্ট। আমি এতদিন তো সি এবার তোমরা গ্রামার পাহাড়ে যাওয়া ছাড়া হ্যাঁ বলো রাজেশ। না না, তুমি বলো, আমারটা ইম্পর্টেন্ট নয়। আমি কোথাও বলছিলাম না। যে তোমরা এবারে পাহাড়ে যাওয়া ছাড়া আর কোথাও মানে কোনো ছোটখাটো ট্রিপ সামনাসামনি করছো না? না, প্রথমত পয়সা নেই, দ্বিতীয়ত মানে দুটো প্ল্যান ওকে করার মতো মানে অতটা এনার্জিও নেই। এটা খুবই ওকে সহজ এবং সহজ আনসার পেলাম, যেটা নিশ্চিত। হুম সেকেন্ড হাফ, প্রথম হাফটা এক্সপেক্ট করেছিল। হুম। হুম। ও হ্যাঁ, আমার বাবা মা এরা বৈষ্ণব দেবী যাচ্ছে না, কারণ হেলিকপ্টারের টিকিট পায়নি। হেলিকপ্টার আই মিন হেলিকপ্টারটাই যদি ইম্পর্টেন্ট পার্টটা হতো তাহলে আমি বলতাম অন্যান্য হেলিকপ্টারে চড়ার অনেক অপরচুনিটিস আছে। না না, হেলিকপ্টারে করে যেতে পারবে, মানে 2 ঘন্টা এই কি হয়, সারা রাত্রি ধরে ঘোড়ায় চড়ে বা হেঁটে হেঁটে উঠতে পারবে না তো মা, সেই জন্য। এবার হেলিকপ্টারে চড়াটা স্পেশালি একটা সিনিক রাউট, যদিও কতটা সিনিক আমি জানি না, অলরেডি এটা একটা অ্যাপিলিং জিনিস, না হলে বলতাম কেন, সেটাই তো মজা। আর ট্রেক করে ওঠা, হাইক করে ওঠা। হ্যাঁ, বাট আমার মায়ের পা দুটি তো অনেকদিন আগে হাল ছেড়ে দিয়েছে। হুম। না না, ভুল বললাম, আমার মায়ের পা দুটি হাল ছাড়েনি, আমার মা হাল ছেড়ে দিয়েছে, দ্যাটস দ্য থিং। তোমার মা পা দুটি ছেড়ে দিয়েছে। না না, আমার মা হাল ছেড়ে দিয়েছেন যে পা দুটিকে দিয়ে হাঁটানো যায়। এয়ার দিতে হবে না না, যতক্ষণ না আমি জানতে পারছি যে কে মারা গেছে, আমার ঠিক শান্তিটা হচ্ছে না। তারপর দেখবো আমার কলেজেরই মারা কেউ গেছে মারা মানে কোথায় গেছে। মারা গেছে? বললাম না, আমার কলেজের সামনে তো একজন মারা ডেড বডি পাওয়া গেছে। রাজেশ, তুমি ও এই মানে ধরনের তুমি, নিউজ কেন ফলো করো? আমি ফলো করিনি, আই জাস্ট মিন ও না করলে কে করবে? আনন্দবাজারেই জাস্ট বেরিয়েছে, আমি কি করতে পারি। হ্যাঁ তো সেটা ওকে, তুমি ওকে, দিস আমি জাস্ট ধরে নিচ্ছি ইন, তুমি আনন্দবাজারে। রাজেশ নন্দী কলেজে একটি শপ পাওয়া গেছে। কলেজে পাওয়া যায়, ঠিক কলেজের এরকম হবে? বাইরেই পাওয়া গেছে তো। হ্যাঁ। না আমি বলছি যে ধরো তুমি মানে হঠাৎ করে কিছু স্ক্রোল করতে করতে বা কিছু করতে করতে হঠাৎ করে একটা খবর তোমার কাছে পপ আপ করলো যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমার সেখানে থেকে তুমি ছেড়ে ছেড়ে দেওয়া উচিত না? মানে তুমি আবার খবরটাকে ফলো আপ করছো আর কি, যে আমি সেটাই বলছি আর কি। হ্যাঁ, কারণ আমি জানতে চাই যে এটা আমার কলেজের কেউ কিনা। দ্যাটস দ্যাটস কে দ্য হলে থিং। তুমি খুশি হবে আর কে হলে তুমি দুঃখ পাবে? ওকে, দুঃখ না না, পাওয়ারটা আমার পাবে, আনসার দিতে হবে না। কলেজের কেউ যে কেউ হলেই আমি দুঃখ পাবো, এই কি ধরনের কথা, খুশি কেন হতে যাব? ওকে ঠিক আছে। গিভেন একজন মহিলা মারা গেছে, তাই না? না, তোমার তো বড় তাতে খুশি হওয়া উচিত। না না না, ইউ আর নট গেটিং দ্য পয়েন্ট। Yeah, sure. I'm not getting the point. হুম। ও হ্যাঁ, আমি আজকে পড়ছিলাম একটা স্টাডি বলে যে রেগুলার কোভিডে ইনফেক্ট হওয়ার পর এবং ভ্যাকসিন নেওয়ার পর ওমিক্রনে রিইনফেকশন হওয়াটা রেগুলার কোভিড রিইনফেকশন হওয়ার থেকে 80% মোর লাকি, বা উল্টোটা। আরেকবার বলো। সো তুমি যদি অলরেডি মানে ধরো 2020 সাল বা ধরো 2021 সাল, তুমি যদি অলরেডি একবার কোভিড হুম ইনফেক্টেড হও, অবভিয়াসলি ন্যাচারালি তোমার রিইনফেক্টেড হওয়ার চান্সটা একটু কমলো, অ্যাটলিস্ট কয়েকদিনের জন্য, ওকে তাই তো? এবং সেটাকেই আমরা এক্সটেন্ড করি ভ্যাকসিন দিয়ে, তোমার হোক কি না হোক আমরা ভ্যাকসিন দিই যাতে তোমার ইমিউন সিস্টেমটা বেসিক্যালি চেনে ওই এমআরএন গুলো, এবং যদি এমআরএন আর তারপর কি করে কমব্যাট করতে হয় একটু বোঝে যায়, অটোমেটিক্যালি তার রিইনফেকশনের চান্সটা কমে যায়। আজ ওই এটাই পড়ছিলাম যে এটা কোভিডে তো প্রচুর স্ট্রেনস আছে, তার মধ্যে প্রথমবার ওমিক্রন স্ট্রেনটা যখন ওরা আইডেন্টিফাই করে তখন ওই রিইনফেকশন রেটটা ওটার অনেক বেশি ছিল এর আগের স্ট্রেনগুলো থেকে, ওটাই ওর সবচেয়ে নোটেবল ডিফারেন্স। মানে তো মানে খুব কম সময়ের তোমার মধ্যে ধরো হয়েছে রিইনফেক্ট করতে কোভিড পারতো না? 2 সালে,
না, সেটা সময়টা ইম্পর্টেন্ট না। ধরো তোমার 21 সালে কোভিড হয়েছিল বা তুমি ভ্যাকসিন নিয়েছিলে, তারপরে তোমার নর্মাল কোভিড হওয়ার চান্স খুবই কম, কিন্তু তোমার ওমিক্রন হওয়ার চান্স বেসিক্যালি কিছু না নিলে যা হতো তারই মতো। তাই 80%। ওকে। এবং আমি ভাউচ করতে পারি যে তারপরে থেকে আমার বহুবার ওই ওমিক্রন হোক বা কিছু কোভিড বহুবার হয়েছে। আমারও হয়েছে, আমার মানে টোটাল 3 বার হয়েছে, যেটা আমি জানি হয়েছে, তাছাড়া আমার পক্ষে আর বলা সম্ভব না, তারপরে যে বছর আমি কলেজে ভর্তি হলাম 23-এ, সেই বছর থেকে তো আমার মানে প্রত্যেক 1 মাস অন্তরই এরকম হচ্ছিল। তারপরে 2024 থেকে 24-এর মাঝখান থেকে রাদার অনেকটা কমেছে। মানে হলেও ইনস্ট্যান্টলি হচ্ছে, ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যাচ্ছে। মানে না। দুদিনের সেটা মধ্যে ঠিক তাহলে হয়ে কোভিড যাচ্ছে, হতে পারে না। দুদিনের মধ্যে ঠিক হচ্ছে, যেটা খুবই রিকুপারেশন সাস টাইম ব্যাপার। লাগবে। ওকে, তুমি জানছো কি করে তোমার কোভিড হয়েছে আনলেস তুমি টেস্ট করো? আর দুই, ঠিক হয়ে যাচ্ছো বা জানছো কি করে? ওরকম ভাবে তো জিনিসটা হয় না। হ্যাঁ, হ্যাঁ, তোমার মানে সিস্টেমে ভাইরাস আছে কি না আছে তার উপর নির্ভর করে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমার আমার মানে ফ্রেজিংটা ঠিক করি। ইমপ্যাক্টটা মানে যতটা হেলথটা যতটা পরিমাণ মানে অসুস্থ হয়ে পড়ছিলাম তার অ্যামাউন্ট। Oh, that doesn't really matter because that depends on the strain you're infected. হ্যাঁ, আমি তারই এটাই হচ্ছে বলতে চাইছি জিনিস। যে প্রথমে যেগুলো হচ্ছিল মানে পুরো 1 সপ্তাহ মানে রীতিমতো আমি শয্যা নিচ্ছিলাম। আমি তো প্রথমে যখন হয়েছিল 6 সপ্তাহ উঠতে পারিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমবারটা আমরা মানে প্রথমবার যখন হয়েছিল অতটা কষ্ট পাইনি। দ্বিতীয়বার থেকে প্রচুর কষ্ট পেয়েছি। আমি প্রথমবারটাই ম্যাক্সিমাম পেয়েছি, আর তারপরে ভ্যাকসিন নেওয়ার পরের বার যেটা হয়েছিল সেটাতে সেকেন্ড সবচেয়ে বেশি। 5 দিনই পরে হয়েছিল, বাট হয়ে তো ছিল। এনিওয়ে, এই হলো। কত কষ্ট করে গিয়ে ভ্যাকসিন নিতে হয়েছিল সেই উডল্যান্ডসে। আমাকে অনেক কষ্ট করে তাই ভ্যাকসিন নিতে হয়েছিল কারণ আমি এখনো কিছুটা সিরিঞ্জে ভয় পাই। কিন্তু মাকে অনেক কষ্ট করে নিতে হয়েছিল কারণ ওই মনে হয় উডল্যান্ডসেই গেছিল এবং তারপরে বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছিল যাতে কেউ না ঢুকতে পারে। তারপর আস্তে আস্তে একটা একটা করে করছিল, সারাদিন লেগেছিল ওই তাদের ঠিক করা হয়েছে। ওয়াও! আমি ওই জন্যই বলে দিয়েছিলাম আমি কোনো রকম ভাবে ফ্রি ভ্যাকসিন নেওয়ার মতো জায়গায় যাবো না। তার থেকে না না, না, ভ্যাকসিন আমরা নেওয়া পে ভালো, কারণ করেই ওখানে গিয়েই করেছি। ফ্রি মোস্ট ভ্যাকসিন তো পেতে না। হবে। তোমরা তোমরা আ মায়েরটাও তাই, বাট তাড়াহুড়ো করে করেছে না, তাহলে লাভটা কি হবে? ফ্রি ভ্যাকসিন একজনই মানে পেয়েছে। সেটা হচ্ছে আমার ভাই প্রবাবলি। একজন, আর কেউ পায়নি পৃথিবীতে। না, না, মানে আমাদের ফ্যামিলিতে বলছি সবাই আই গেস পেড ভ্যাকসিনই নিয়েছে। না, ভাই খালি একমাত্র ফ্রি ভ্যাকসিন পেয়েছে। হাওড়া হাসপাতাল থেকেও নিয়েছে। কারণ আন্ডার 18 টা তখন কোন জায়গায় এভেইলেবল হচ্ছিল না প্রথমে। তাই জন্য হাসপাতালেই প্রথম দিচ্ছিল এবং আ আমি গিয়ে লাইন দিয়ে I ওকে করিয়ে really দিয়েছি। don't understand the point of that. Absolutely do not understand the point of that. Like, কি এই ঢংটা করে ওদের কি উপকারটা বা হয়েছিল? হ্যাঁ, সেটাই তো। এরপরে যখন ওর সেকেন্ড ভ্যাকসিনটা নেওয়ার সময় এসেছিল তখন ওর মানে স্কুলেতে ক্যাম্প হয় যে সব স্টুডেন্টদের দেয়া হবে। তখন আমি বলি যে, "থাক ওটার দরকার নেই। আমি এখানে হাওড়া হাসপাতাল থেকেই আবার দ্বিতীয় বারটাও দিয়ে নেব।" কারণ বেসিক্যালি অনেক এফিশিয়েন্টলি হবে এবং তাড়াতাড়ি হবে। হুম, হচ্ছে না। আমার এটুকুনি মনে আছে যে যখন আমি প্রথমবার ভ্যাকসিন নিতে গেছিলাম তখনও কিছুটা সোল সিও ছিলাম। তাই আমি কোনদিন এক্সপেক্ট করিনি যে আস্তিনটা গুটোবে না। এর জন্য খুবই অকওয়ার্ড হয়েছে। সেই আস্তিন গুটোবে না। আস্তিন গুটোবে না। কারণ আমি তো কোনদিন স্ট্রেচেবল জামা কাপড় পরি না, নর্মাল শার্ট পরি, বাটন আপ শার্ট। প্রবলেম হয়। জানলাম। লাগিয়েছে নাকি? জেনে গেলাম। আমরা সবাই পেড আমার ভ্যাকসিন কম্পিটিশন শেষ, নিয়েছি। আমি জাস্ট স্টাইলটা, এই ইন স্টাইলটা করবো কিনা সেট করতে পারছি না। এবং হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে। প্রধানমন্ত্রীর মুখ খোলা সার্টিফিকেট নিয়েছে, তাই তো? আমার মনে হ্যাঁ, পড়ছে না আমারটা ছিল সার্টিফিকেটে তো কি, ওর মুখ আছেই। কি? আমারটা ছিল কিনা মনে পড়ছে না। সবাইতেই কি বাই ডিফল্ট আছে না নেই? না, সবারটা ছিল না, ডিপেন্ড করছিল তুমি কোন টাইমে নিয়েছো সেটা ব্যাপার। মানে আগে নিলে একটা পয়েন্টে ছিল, স্পেশালি যদি তুমি নিয়ে থাকো গেলাম যেটা। তুমি যখন সেকেন্ড ডোজ মানে নিতে নিতে গেছো তখন তো ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, সেকেন্ড ডোজের কথা তো আমি বলছি। তো ঠিক আছে, একটা বাটক্স অ্যাড করা যায়, সে রাজেশের যতই অবসিন লাগুক না। না, না, তো আর্ট এক্স এতে ছাড়া কিছুই অবসিন
ব্যালে আর্টেতে কোনো ডান্সার কিছুই করা যায়, অপশন হয় না। স্পেশালি যদি সে একটা ব্যালে ডান্সার, তাহলে তো কেকটাই তো মেইন জিনিস। Why would you even start dancing ballet if you don't care about it? তাই না রাজেশ? এই উপলব্ধিটা করলে আমার ভালো লাগে। চাই দেবে, ধর আমি ডিসাইড করছি আমি লাইনলেসই করব। Inspired by Rajesh and Nero's lineless paintings. Mostly Rajesh, let's be honest. Mostly. Yes. রাজেশ বলেছিল কিছুক্ষণ আগে যে ও সরে যাচ্ছে, কিন্তু এখনো আছে। He couldn't bear leaving us alone to abandon us. His conscience কিন্তু got the একা একা better. ঘুরতে গেছিল। সেটা তো রিহার্সাল। রিহার্সাল না বলে রেকি বলাটা কি বেটার হয় না? তোমাদের জন্য রেকি করতে গেছিলাম। ওকে, কথাটা ঠিক, কিন্তু তুমি অন্যান্য বন্ধুদের নিয়ে যাওয়ার জন্যও প্ল্যান করছিলে এবং সেখানে তো কোনো আর্টিস্টিক কিছু হতো না, তাই না না, সে তো পরে, সে তো গিয়েছিলাম বলে একজন আমাকে বললো, সেটা কি আমি আগে থেকে জেনে বসছিলাম নাকি? গেছিলে বলে আচ্ছা। হ্যাঁ, এবং আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, সো ওটা আমি কোনো করি না। হ্যাঁ, আমি ওটা করি, কারণ কি বলবো, আমার কিছু মানে যে 13 জন কন্ট্যাক্টস এখনো হোয়াটসঅ্যাপে কানেকশন আছে, তারা ওখানেই পড়ে আছে। ও, তোমার হোয়াটসঅ্যাপে 13 জন কানেকশন? তারা কেউ ওয়ার্থওয়াইল নয় এই জিনিসটা করার জন্য। মানে সেই 13 জন আর কি, মানে কি বলবো, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরতে পারি, মানে কি বলবো, যারা স্ট্যাটাস দেখে। বাকি 193 জনকে ব্লক করা আছে, তারা আমার স্ট্যাটাস কোনদিন দেখতে পাবে না। না, তারা যদি ব্লক করা থাকে তারা তো একদমই আনইম্পর্টেন্ট। ওই 13 জনও ইম্পর্টেন্ট নয় যার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ। মানে ওই আর কি, ওই তো আমার কাজিন দুটো আমি আছে। ইনফ্যাক্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই 13 জনের মধ্যে অ্যাটলিস্ট 6 জন তো সিগনালে অলরেডি আছে। সিগনালে? ও সিগন্যাল অ্যাপ। আমার মনে হয় না একজনও আছে, গিভেন আমার কাজিনের জিমেলের পাসওয়ার্ড ছিল ওর ফোন নাম্বারটা। হ্যাঁ, কিন্তু তোমার কাজিন তো একমাত্র লোক নয় ওই 12 জনের মধ্যে, সেটা নিয়ে তো চিন্তা করার কি দরকার আছে। ওকে, আমি উঠলাম আজকে। গুড নাইট এভরিওয়ান, বাই বাই। বাট একটা কনভিনিয়েন্ট টাইম Okay. তুমি টেস্ট করে দেখবে। কি টেস্ট করে দেখলাম না? ওই তোমার ওই 12 জনের মধ্যে কজন আছে সিগনালে। পারলাম না। এক্স্যাক্টলি, এটা তো বলছিলাম, নতুন কিছু এক্সপ্লোর করার কোনো ইচ্ছা নেই। সিও আঁকছে একটা কি বলে, ব্যালেরত বুল। আর ভুল না 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 না, না না, আমি অ্যান্টিটা ভুল আছি, বলছি। নিরো হ্যাঁ ভুল হ্যাঁ হ্যাঁ, আছে। নিরো আঁকছে একটা ফ্ল্যামিঙ্কোরত বুল, আর সিও আঁকছে একটা ব্যালেরত অ্যান্টিটার। থিমটা কি? এই তো এগুলোই থিম, অ্যানিমালরা ডান্স করছে। হ্যাঁ, তুই কি আঁকছিস? আমি করছি একটা পোল ড্যান্সিং রত একটা সি হর্সি। তুই কি জানিস সি হর্স একটা পোল ডান্সের? আচ্ছা, হ্যাঁ, আমি যখন গুগল করেছি তখন আমি সার্চ করেছিলাম পোল ড্যান্সিং সি হর্স, তখন আমি দেখতে পেয়েছিলাম। সেটাই করছি। মানে মানে এর থেকে বেশি করাটা আমার আমার ক্যাপাবিলিটির বাইরে, সেটা বোঝো। ওকে, বাই এবার এভরিওয়ান। রিতেশকে জিজ্ঞেস করো যে এই থিমের কোন পার্টটা কে দিয়েছে। সিও জিজ্ঞেস করছে, তুই গেস কর যে কোন পার্টটা কে দিয়েছে।
মানে মানে দুজন আছে তো, একজন অ্যানিমালটা দিয়েছে, একজন ডান্স ফর্মটা দিয়েছে। যেমন নিরোর ক্ষেত্রে তোর কি মনে হয় যে নিরোর অ্যানিমালটা কে দিয়েছে আর ডান্স ফর্মটা কে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি, আর অ্যানিমালটা সিও দিয়েছে। আর এইটা তোমার আনসারটা বলে দেওয়ার কথা না, দুটো সব ঠিক আছে, আই গেস একটাই পসিবল আনসার। এনিওয়ে কন্টিনিউ। আর অ্যান্টিটা ডুইং ব্যালে। হুম আই গেস তাহলে অপোজিটটা হবে, অ্যান্টিটারটা নিরো দিয়েছে আর তুই ব্যালেটা দিয়েছিস। উল্টোটা সরি, মানে ব্যালেটা নিরো দিয়েছে আমি দিয়েছি, অ্যান্টিটাটা দিয়েছি আর ও ব্যালে দিয়েছে। হ্যাঁ এবং আমারটা এটা মেটা গেমিং, এটা তাই তো। পোল ডান্সিংটা সিও দিয়েছে আর অফকোর্স সি হর্সটা নিরো দিয়েছে। গুড গুড গুড, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সো অবভিয়াস। ফর দ্য রেকর্ড আমি পোল ডান্সিং টিমটা সিও ছাড়া কেউ জানতে পারে না যে সি হর্সের একটা পোল দেবো। না না আমি আমি সিহর্স দেখি। টিমটা পরে হয়েছে, সিহর্সটা নিরো পরে দিয়েছে, আগে পোল ডান্সিংটা ঠিক হয়েছে। আগে পোল ডান্সিং ঠিক হয়েছে, তারপর সি হর্স। ও সরি। কারণ আমি ধরে নিচ্ছি নিরো জানতো না যে সি হর্সের একটা পোল ডান্সিং গুলো পোজ আছে। নিরো না আই ডোন্ট থিংক এটা এখনো জানে যে সিহর্সরা মানে রিয়েল লাইফ সিহর্সরা পোল ডান্স করে বলে। না আমি জানি না। নিরো হ্যাঁ আমি বলছি তো আমি জানি না। ও, শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। জানো না, জানতে না, কোনটা? মানে আমি জানতাম না। এখনো যদি বলো জানো না তাহলে আমার কিছু বলার। তবে সি হর্সরা ডান্স করে, মানে ওদের ওই মুভমেন্টটা ওরকম, সেটা আমি জানি। বাট স্পেসিফিক্যালি পোল ডান্সের মতো করে সেটা আমি জানি না। দ্য পয়েন্ট বিং যে সিহর্সরা ওই লেজটা দিয়ে একটা কোন একটা প্রচুরজনে আটকে থাকে, ওইটা হলো একটা রোপ ইফ ইউ উইল। হ্যাঁ হ্যাঁ আর রাজেশ জিজ্ঞেস করছিল আমার মতে বলে থেমে গেল, ওর মতটা কি ছিল জানা হলো না। হ্যাঁ 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 ওকে, গুড নাইট। কার মতে? বাট ওর মতটা জানা হলো না, তুমি জানতেও দেবে না? না আমার মতে কিছু ছিল না। না জিতেশ বলছিল, তুমি নয়, জিতেশ। ও নেই, ও চলে গেছে, ও কিছু বলেনি। ফাইন যাও। তুমি ভাই খুবই ওভার বিয়ারিং প্রবলেম্যাটিক বাট ভেরি ডিফারেন্ট রিজনস। সেক্ষেত্রে যেমন ওই মাঝে মাঝে আচ্ছা মাঝে মাঝে থাক, এখন আর বলছি না, চলে যাচ্ছ যখন পরের দিন বলবো, বা তুমি চলে যাওয়ার পরে বলো। ক্লিফ হ্যাঙ্গার, হ্যাঁ ক্লিফ হ্যাঙ্গার। হ্যাঁ ওকে বাই 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 রাজেশ। লিওটার্ড বলে তাই তো, যে ওরা যে স্কিন স্যুটটা পরে ব্যালে ডান্স করার জন্য ওগুলোকে তো লিওটার্ড বলে। হবে হয়তো, আমার কোনো আইডিয়া নেই। আরে চিন্তা করলাম। স্লিপি অলরেডি না বললাম স্লিপি, অলরেডি এক দফা অনেক ঘুম হয়েছে এবং আরো ঘুম পাচ্ছে অ্যাজ অলওয়েজ। ও আমি মানে আবার সকালবেলা উঠে মাঠে যাওয়া শুরু করেছি, তাই আমার বডিতে প্রচন্ড পেন এবং ঘুম পাচ্ছে এবং টায়ার্ড লাগছে। কবে শুরু করেছো? এই লাস্ট 3 দিন আগে। ওকে হ্যাঁ আমি মানে এমন নয় যে আমি বিছানা থেকে উঠতে পারছি না বা কিছু করতে তা নয়, বাট সব দেখতেই পাচ্ছি।
সিও আমারটা একবার দেখবে তুমি? ইফ ইউ ইনসিস্ট। দেখলাম। এনি কমেন্ট? তো মেল ফ্লামেঙ্কো ডান্সাররা যদি মেল রোলটায় ডান্স করে তাহলে তো অবভিয়াসলি ড্রেসটা পরে। তার মানে এই নয় যে মেল ফ্লামেঙ্কো ডান্সাররা ফিমেল রোলটাতে ডান্স করে না, এবং সেক্ষেত্রে ড্রেসটা পরে। কিন্তু সেটা যদি তোমার অবজেক্টিভ হয় তাহলে স্পেশালি যেহেতু তুমি সেমি রিয়েলিস্টিক করছো, আমি অ্যানাটমিটা আরেকটু অবভিয়াসলি চওড়া করতাম। আর যাই হোক, এটা একটা ভুল। তো ওর মুখটা ওর বডিটার সঙ্গে একটু মানাচ্ছে। ও মানে মুখটা আরেকটু ছোট করতে বলছো? না, তাহলে তো আর ভুল থাকবে না। আমি যেটা বলছি সেটা হলো বডিটাকে নতুন করে ড্র করতে, মানে আর একটু মাস্ক করে, আর একটু চওড়া করে, পুলিশ করে করতে। কিন্তু তোমাকে করতে হবে তার মানে এই নয়। আমি জাস্ট বলছি যে ওই মিসম্যাচটা হচ্ছে ওই জন্য, ফিজিকটা একটু বুলিশ নয়। ওকে ওকে ওকে, I can do that. I can do that. আমার মতে তোমার আমাকে ইগনোর করে কাটতে পারো। আপনার দেখা উচিত তুমি নিজে না, সেটা একবার ট্রাই করে দেখি। মনে করো কিনা। না, একবার ট্রাই করে দেখা উচিত, দেখা যাক। মানে আমি চাইছিলাম যে ওকে মেয়েদের পোজেই, কিন্তু একটা ছেলে আর কি। হ্যাঁ, আমি তো বললাম যে মানে রিয়েল লাইফেও ফ্লামেঙ্কো ডান্সাররা, মেল ডান্সাররা ড্রেস করার রোলটা, মানে ফিমেল রোলটাতে নিচে থাকে, এবং অনেক সময় কমপ্লিটলি একই ড্রেস পরে, অনেক সময় স্লাইটলি ডিফারেন্ট ড্রেস পরে। বাট আমার সেগুলো কোনটা নিয়ে প্রবলেমটা নেই। আমার প্রবলেমটা হলো যে ওর মুন্ডুটা ওর বডির সাথে ম্যাচ হচ্ছে না। হুম। তাহলে সিও আমি একটা মোটামুটি মিডিয়াম, মানে ক্যাবিনেটওয়ালা নর্মাল যেরকম ডেস্কটপ হয় সেরকমই তৈরি করাচ্ছি। কমপ্লিটলি নর্মাল ডেস্কটপ। ল্যাপটপটা পছন্দ হলো না। ল্যাপটপটা পছন্দ হলো না বলতে, আমি তো তোমার সাথে কথা বললাম, তুমি তো বললে যে ওটা খুব একটা আমি পাওয়ারফুল তোমাকে একবারও বলিনি ল্যাপটপটা না কিনতে বা ডেস্কটপ না। কিনতে। আমি তুমি বললাম যে সিপিইউটাই স্লাইটলি ওল্ড, ওটাই একমাত্র জিনিস, এবং তা সত্ত্বেও একই জিনিস। জিপিইউটা পাওয়ারফুল ওটা। জাস্ট বিকজ সিপিইউটা স্লাইটলি ওল্ড তাতে তোমার কোনো প্রবলেম হবে না, স্পেসিফিক্যালি কারণ জিপিইউটা পাওয়ারফুল কম্পারেটিভলি। সো হ্যাঁ, কিন্তু আমি আপগ্রেডেশনও ইনফ্যাক্ট তো উল্টোটা একটা বললাম যে তুমি ফ্যাক্টর। বুঝছো আমি কি বলছি। হ্যাঁ, তোমাকে বেসিক্যালি তুমি তো ল্যাপটপের সিপিইউ তো কোনদিনই আপগ্রেড করতে পারবে না, জিপিইউ। বাট তুমি এটা আপগ্রেড করতে পারবে, র্যামটা। তোমাকে জাস্ট ওই 24 জিবিটা ফেলে দিয়ে তার জায়গায় নতুন স্টিক্স লাগাতে হবে। আর অবভিয়াসলি হ্যাঁ তুমি এসএসডি ফেসিলিটি তো চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, সেটা ঠিকই, সেটা ঠিক। আহ, ঠিকই তো বটে, যা করছি। আর আমি দামের কম্পারিজনের জন্য বললাম সার্ভারে পৌঁছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দামের কম্পারিজনটা আমি করছি যে আমরা গ্রাফিক্স কার্ড এবং মনিটর ছাড়া আমাদের যে দামটা হয়েছে, তবে আমরা যদি গ্রাফিক্স কার্ড এবং মনিটর কিনি, যেটা একটা ল্যাপটপের মধ্যে অলরেডি আসছে, সেটা প্রায় ওরকমই দামের কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলছি ইন্টিগ্রেটেড হওয়ার পর দামটা অ্যাকচুয়ালি বেশ কনসালটেড হয়ে যায়, কারণ মাস প্রোডাকশনের জন্য ছাড়টা পাওয়া যায়, এবং গ্রাফিক্স কার্ড অবভিয়াসলি ডেস্কটপের গ্রাফিক্স কার্ডের থেকে অনেক কম পাওয়ারফুল। সো ওই দিকে একটা ব্যালেন্স আছে।
যদি এটা বাজে ভ্যালু হতো, মানে কমপ্লিটলি গার্বেজ ভ্যালু হতো, মানে ধরে নাও ম্যাকের মতো ট্র্যাশ গার্বেজ ভ্যালু হতো, তাহলে কেউ কিনতো না। হুম। হুম। এবং এই ল্যাপটপটা মানে লাস্টে তোমাকে যেটা পাঠিয়েছিলাম সেটাতেই আমি দেখলাম 24 GB র্যাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 24 GB র্যাম আছে বলেই আমি তবু কিছুটা স্যাটিসফাইড। 32 GB তো র্যাম ওয়ালা মানে আমি দেখিনি ওই রেঞ্জে কোনো আছে বলে। আর মানে আগে তুমি 16 GB কিনে তার মধ্যে একটা এক্সট্রা, মানে 4 GB প্রবলেমটা হলো যতগুলো দেখছি আমার প্রত্যেকটাতে 2খানা 8 GB স্টিক থাকছে, তাহলে তো বাজে, কারণ তুমি তো 2খানা স্টিকই ফেলে দিয়ে তোমাকে নতুন কিনতে হবে। নতুন কিনতে হবে। একটা সিঙ্গেল স্টিক 16 GB পাওয়া গেলে ভালো হতো। আর তারপরে যেটা হচ্ছে সেটা হলো দুটো 12 GB স্টিক। হ্যাঁ। কিন্তু ল্যাপটপের সমস্যা হচ্ছে যে এনভিডিয়ারই গ্রাফিক্স কার্ড বেশি আসছে এই দামের মধ্যে। হ্যাঁ, তাতে কোনো প্রবলেম নেই, মানে সেটা আনঅ্যাভয়েডেবল, ল্যাপটপ কিনলে তাই হবে তো। হুম। তবে মেইন প্রবলেমটা হলো যে ওই ইন্টিগ্রেটেড এবং ডেডিকেটেড দুটো আলাদা জিপিইউ থাকলে, যেহেতু এনভিডিয়া এখনো ড্রাইভার গুলো ক্লোজ সোর্স এবং অত্যন্ত লো কোয়ালিটি, মানে আনবিলিভেবলি বাজে লিনাক্সে, তাই প্রবলেম হয়। কিন্তু তাও তাপি মেরে লোকে চালায়, এই তো চালাচ্ছে ফর এক্সাম্পল। কে চালাচ্ছে? সেটা তো ও, ও আচ্ছা। এনভিডিয়া ডেডিকেটেড একটা আছে। হুম। এদিকে একটা এরোপ্লেন উড়ে গেল। কি হয়ে গেল? এরোপ্লেন? হ্যাঁ, কেমন যেন মনে হলো একটা এরোপ্লেন উড়ে গেল ওকে। তোমার দিকে ব্যাকগ্রাউন্ড। না তো। তো এক্সট্রা কম্পার্টমেন্টালাইজ না করে আঁকলেই মনে হয় বেটার। এর জন্য কাকে এক্সট্রা বলছো? খাটুনি তৈরি করে। আমাকে বলছি। এবার একবার পোস্টটা দেখো। পোস্টটা নিয়ে প্রবলেম ছিল না, ফিজিক্স নিয়ে প্রবলেম ছিল। হ্যাঁ, আই মিন মানে ফিজিক্সটা নিয়ে আর কি। হ্যাঁ, এটা বেটার অবভিয়াসলি। এবার অ্যানাটমিক্যালি ইনকারেক্ট, মানে শোল্ডার গুলো ঢিপি গুলো কমপ্লিট ননসেন্স, হুম বাট হুম ইয়া সিলুয়েটটা ডেফিনেটলি অনেক better। এবার মনে হচ্ছে যে এটা হ্যাঁ, ভুল অনেক ডান্স, হুম, অ্যাকচুয়াল ক্যারেক্টারটা জাস্টিফাই করা হয়েছে আর কি। ওকে। ভুল বলে কি মানুষ নয়। হ্যাঁ, সেই। ইরিটেটিং আওয়াজটা করতে কি আসছে কি জানি। আমার এ থেকে আসতে পারে, সিনটিক থেকে। না না না, ক্লিকের আওয়াজ না।
হাতটা নিয়ে এখনো প্রবলেম হচ্ছে। কি নিয়ে? হাত ওকে, আমিও এখনো মানে মেনলি আমি অ্যাকচুয়ালি আবার এই কাপড়টাকে কিভাবে রেন্ডার করব সেটাই আমি ভাবছি। খুবই ফ্ল্যাট কালারের উপর due করবো diligence with lots of effort. Huh? Now with due diligence with lots of effort. ও, তারপর সুলগ্নার চলো। ওয়েবসাইটে তো কি গল্প হলো, মানে ব্র্যান্ডের নিয়ে? ওয়েবসাইট তো করছে না, মানে ওই পুরোনো ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইলটাই ওটাকেই বিজনেস প্রোফাইল হিসাবেই ট্রিট করছে। পার্সোনাল ছবিগুলো ও সরিয়ে দিচ্ছে। প্রোফাইল হিসেবে ট্রেড করছিল। হ্যাঁ, কিন্তু ওর পার্সোনাল ডেটাগুলো সরিয়ে দিচ্ছে, মানে ছবি বা গুড। এবং আমার মতে ইনস্টাগ্রামে আবার পার্সোনাল ডেটা না পোস্ট করা উচিত। পিক্সেল পেট তো এখন বেশ ভালোই পপুলার হয়ে গেছে, দরকার হলে সেখানে করতে। আর ওই নামটা ও কারিগরি মেকারি করছে, কিন্তু ও আমাকে সেদিনকে বলছিল যে ওর লোগোগুলো পছন্দ হচ্ছে না। তো আমি ওকে বললাম যে তুই সিওর সাথে এটা নিয়ে কথা বলতে পারিস যে ও কি একটা নিজেই চেঞ্জেস বা ফেলুক না, কিছু। যদি মনে হয় তারপর আমি সেটা ভেক্টরে তৈরি করে দেবো। হ্যাঁ, সেটাও একটা ঠিক। জানি না, তবে ও অনেকগুলো রিসেন্টলি অনেকগুলো পেয়েছে, কি বলে, অর্ডার পেয়েছে স্পেসিফিক্যালি ওই লাস্ট দুটো কাজ রিসেন্টলি যেগুলো করেছে সেগুলো পোস্ট করার পর, মানে প্রায় 6-7 মানে ওই খানার ওপর অর্ডার পেয়েছে। বড় এগুলো, তাই তো, বড় বিট হ্যাঁ হ্যাঁ লাগানো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 6-7 খানার মতো ও অর্ডার পেয়েছে। তা বলো। কিরকম ভাবে জিনিসটা হয়, মানে ওখানে তো মানে ইনস্টাগ্রামে তো অ্যাকচুয়াল জিনিসপত্র বিক্রি করা বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যেরকম ব্যবস্থা করতে হয় সেটা তো আর করা নেই, মানে ডিএম করে লোকে অর্ডার দেয়। হ্যাঁ, ডিএম করে লোকে অর্ডার দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ও যে কোনো প্ল্যাটফর্মেই হবে, শুধু ইনস্টাগ্রামে কতটার কোনো এই ছিল। হুম। আই হেট ইট। আমার হাতটা একটু পছন্দ না। তোমার নয়, আমার হাত। চলো আজকে এটা বন্ধ করে দিই, মানে স্ট্রিমটা অফ করে দিই, তুমি কন্টিনিউ করতে পারো। করে দাও। আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না, কারণ অন্য কাজ আছে। জাস্ট অন্য হাতের সিলুয়েটটা এঁকে দিয়ে যাবো। ওকে ওকে, সো বাই বাই ইন্টারনেট। পরের সোমবার মানে কামিং মানডে আবার দেখা হবে। তোমার কিছু বলার আছে সিও? না, তো কিছু বলার থাকে না। ওকে, চলো বাই বাই ইন্টারনেট। হুম।